আমি স্ক্রিনটা রেকর্ড করছি। আহ, আমার একটা এক্সেল ফাইল আছে, হ্যাঁ। আমি নাম ডাকতেছি, অ্যাটেন্ডেন্স ডাকতেছি, আপনারা একটু প্রেজেন্ট দিবেন, ঠিক আছে? জুবাইর আলভী, তৌহিদ। তৌহিদ নামে কি কেউ আছেন? রুলামিন আলী। আছি দাদা। রুলামিন আলী, ওকে। চৌধুরী রায়হান আলম। চৌধুরী রায়হান আলম। মুফতাসিম ফুয়াদ অতি। প্রেজেন্ট ভাইয়া, প্রেজেন্ট। নাজমুল আল হাসান। শামীম নাহিদ। শামীম নাহিদ। ল্যান্ডেনিও। Yes, sir. ওকে। সাইদ সাফায়েত হোসেন। আখতারুজ্জামান শাকিল। এমডি রিয়াজ। নাসির হোসেন। আরাফাত কিবরিয়া। আছি ভাইয়া। ফিজুল মাহিন। শাকিল পারভেজ নাই। এখানে কি কেউ আছেন নতুন এখানে? শুনলাম যে এখানে নতুন ইয়ে করলো, মাই স্কুলটা আসসালামু শেখার আলাইকুম জন্য। ভাইয়া। নাম কি আপনার পুরো নামটা? তানিয়া ইসলাম। তানি, তানিয়া না তানি ইসলাম? তানিয়া ইসলাম। তানিয়া ইসলাম, ওকে। আপনি কি একটু নিজেকে ইন্ট্রোডিউস করেন ছোট করে, যে আপনি কি করেন, কোন পেশায় আছেন বা কি? জি ভাইয়া, আমি সিএসসি নিয়ে পড়াশোনা করতেছি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, থার্ড ইয়ার রানিং। থার্ড ইয়ার রানিং। ফাইনাল ডাটাবেজ, ওখানে কি ডাটাবেজের যে কোর্সটা ওইটা কি শেষ করছেন নাকি এখনো শেষ করেন নাই? ওইটাতে ভাইয়া এখনো আসেন? ডাটাবেসের ম্যাটপ্লট সিডন পর্যন্ত করানো হয়েছে, এখন আমাদের অ্যানালাইজ করাচ্ছে আর কি। না না না, ওইটা না। একটা কোর্স থাকে, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস। না ভাইয়া, এখনো ওটা করানো ওই হয়নি। কোর্সটা এখনো ইন্ট্রোডিউস করানো হয় নাই না? জি ওটা না আশা ভাইয়া। করি খুব দ্রুত শুরু হয়ে যাবে ওইটা। ওকে থার্ড ভাইয়া। ইয়ার তো, থার্ড ইয়ার হওয়া সত্ত্বেও শুরু হয় না, আমি খুব অবাক হলাম। থার্ড ও ইয়ার কোন আচ্ছা, সেমিস্টারে? সরি ভাইয়া, আমাদের ইউনিভার্সিটিতে এটা করানো শেষ। আমি করানো ভাবছি শেষ হচ্ছে তো? ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম হ্যাঁ করানো হ্যাঁ। হয়েছে। হ্যাঁ, আচ্ছা ডাটা ওইটা, ম্যানেজমেন্ট সিস্টেমটা করছি আমরা। তাহলে তাহলে তো আপনার এসকিউএল এসকিউএল শিখতে আসলেন যে, মানে হুম। আপনার কি এটা একটু বলেন। এখানে ভাইয়া ইন্ট্রোডিউস করালো, মানে আসিফ ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখন আচ্ছা, আমরা আমাদের মাইস্কুয়েল বা ডিবিএমএস যেটা শিখতেছি, এটা আমরা মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ সফটওয়্যারে শিখতেছি। আপনার কি অভিজ্ঞতা আছে মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চে কাজ করার, এই যে এটাতে? আহ, ভাইয়া আমরা আগে তো হচ্ছে এসকিউএল ডাটাবেসের ইয়েতে করছিলাম। মানে ওরাকল, ওরাকলে কাজ করতেন নাকি? হ্যাঁ, ওরাকল থেকে আর কি। আপনি এই এনভায়রনমেন্টে কতটুকু পরিচিত? আপনার নামটা কি? আমাদের যে attendance- রিলেশনাল অ্যালজেব্রা পর্যন্ত, অ্যাকচুয়ালি বেসিক ট্রাম পর্যন্ত গিয়েছে আর কি, পড়ানো হয়েছে আর কি। আচ্ছা, কে যেন অ্যাটেন্ডেন্সের কথা বললো? শামীম নাহিদ। শামীম নাহিদ, শামীম নাহিদ, ওকে। আর কেউ আছেন? আমি বন্ধ করে দিচ্ছি। নতুন কি কেউ আছেন আরো? তানিয়া আহমেদের মতো? আসসালামু আলাইকুম, আমি আছি মিম। হ্যাঁ, আপনার নামটা মেহবুবা ইসলাম নাকি? জি মি। আপনি নিজেকে একটু ছোট করে ইন্ট্রোডিউস করেন। হ্যাঁ, আমি সিএসসি সেকেন্ড ইয়ারে পড়ছি বিআইএসটি তে। কোথায়? হ্যাঁ, বিআইএসটি তে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তে আচ্ছা সিএসসি আচ্ছা, সেকেন্ড ইয়ার ন্যাশনাল থার্ড সেমিস্টার। ইউনিভার্সিটির আন্ডারে। হ্যাঁ। বুঝতে পেরেছি, ওকে। তাহলে এই সাবজেক্টটা খুবই নতুন। আপনি কি আমাদের ফার্স্ট ক্লাস দেখেছেন আমাদের মাই স্কুলের? না, এখনো দেখা হয়নি, আমার এক্সাম চলছে তো। এক্সাম তো চলতেছে, তাই বলে কি দেখতে হবে না? আপনার একটু হলেও সময় তো পান না? সকালবেলা ঘুম থেকে উঠলেন, একটু দেখলেন, তাই না? এখন দেখেন যে আমি আমি আপনাদেরকে পড়াবো, ঠিক আছে? পড়ানোর সময় দেখবেন যে অনেক কিছু হয়তো বুঝবেন না, ফার্স্ট ক্লাসটা যারা করবেন না তারা। ফার্স্ট ক্লাসে আমরা ডাটাবেজের কনসেপ্টটা অ্যালাইন করে আপনাদেরকে শিখিয়েছি, ঠিক আছে? মানে
ফার্স্ট ক্লাসে এই টোটাল এনভায়রনমেন্টটা শেখানো হয়েছে। এটা অলরেডি আমাদের ক্লাসরুমে তো আপনারা সবাই জয়েন করছেন নাকি জয়েন করেন নাই? এখানে কি কেউ আছেন ক্লাসরুমে জয়েন করছেন, জয়েন করেন নাই? আমি আছি। ভাইয়া আমিও জয়েন্ট না। ইমেল অ্যাড্রেসটা বলেন, একজন বলেন, তানিয়া ইসলাম আগে বলেন। তানিয়া ইসলাম। আচ্ছা আপনার একটু লিখেন, ওকে ইয়াতে ওকে লিখেন, কি বলে যে গুগল মিটের যে চ্যাটে আছে চ্যাটে লিখেন, আপনার সবাই চ্যাটে লিখেন একটু কাইন্ডলি, ওকে ভাইয়া। যাদের যাদের ইয়া নাই। এই নামে তো কাউকে পাওয়া যাচ্ছে না বলতেছে। অলরেডি আপনাদেরকে ইনভাইট করা হয়েছে, তানিয়া ইসলাম একজনকে ইনভাইট করা হয়েছে, 220 আপনাকে ইনভাইট করা হ্যাঁ হয়েছে, ওকে ভাইয়া অ্যাকসেপ্ট আপনাকে করতেছি। অ্যাকসেপ্ট করতে হবে। ওকে ভাইয়া থ্যাংক ইউ। আর কি কেউ আছেন এরকম? মেহবুবা ইসলাম gmail.com। ওকে আপনাকে ইনভাইটেশন পাঠাচ্ছি আমি মেহবুবা ইসলামকে। ওকে আমাদের এখানে আপনার ওখানে কি অ্যাকসেপ্ট করেন, দেখেন যে মাইস্কুয়েল মডিউল একটু দেখেন, আমার আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না, দেখেন মাইস্কুয়েল মডিউলে প্রথম ক্লাসের ভিডিও পাবেন, সেকেন্ড ক্লাসের ভিডিও পাবেন উইথ দি ইয়ার, ঠিক আছে। ফার্স্ট ক্লাসে এনভায়রনমেন্ট সেটআপটা দেখানো হয়েছে, সেকেন্ড ক্লাসে আমরা ডাটাবেজের কনসেপ্টটা আমরা বুঝাইছি, ঠিক আছে। তো যেহেতু মঙ্গলবার দিন ক্লাসটা হয় নাই, না হলে আপনারা আরো বেশি খারাপ অবস্থায় চলে যেতেন। হ্যাঁ, ডাটাবেজের প্রথম ক্লাস থেকে আপনাদেরকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে, এটা বোঝার জন্য। তো আমাদের এখানে আছে, আর এছাড়াও যদি আপনারা অন্যান্য মডিউল গুলো এক্সপ্লোর করতে চান এক্সপ্লোর করতে পারেন, আমাদের পাওয়ার বিআই ক্লাসগুলো এক্সপ্লোর করতে পারেন। আমাদের 12টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে পাওয়ার বিআই, তারপর এমএস এক্সেলও কমপ্লিট, এখন আমরা মাইস্কুয়েলটা রানিং চলতেছে, ঠিক আছে। তো আপনারা এখানে ফার্স্ট ক্লাসে আপনারা এনভায়রনমেন্ট সেটআপ বলতে কিভাবে এটাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে, কিভাবে ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে, এই জিনিসটা এখানে দেখানো হয়েছে। নেক্সট হইলো যে আপনাদেরকে দেখানো হয়েছে যে ডাটাবেজের কনসেপ্টটা কি, ঠিক আছে। আজকের আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে যাব, ঠিক আছে। কারো কি কোনো কিছু জানার আছে, কোনো কিছু ইয়ে করার আছে? ওকে, আমাদের যে প্র্যাকটিক্যাল আমরা যে প্রজেক্টে যাব, আমাদের প্রজেক্টের যে ডেটাবেজের যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা পুরোটাই এই ডিজাইন মডিউলটার উপরে নির্ভর করবে। আমরা প্র্যাকটিক্যালি এটাকে কি করব, কনভার্ট করব, ঠিক আছে। তো আমাদের এখানে সবার আগে আমরা ইউজার্স টেবিলটাকে ক্রিয়েট করব নাকি কান্ট্রিজ টেবিলটাকে ক্রিয়েট করব? আরাফাত কি বিয়ে বলেন, লাস্ট ক্লাসে বলা হয়েছিল কোনটা? কান্ট্রিজ টেবিল, এক্স্যাক্টলি। কেন কান্ট্রিজ টেবিলটা করব? কারণ এটা কি নাই, এটা ডিপেন্ডেন্সি নাই, তাই না। এটার প্রাইমারি কিটা চলে গেছে অন্য জায়গায়, বাট এটার এখানে কোনো ফরেন কি যুক্ত হয় নাই, যার কারণে তার কোনো ডিপেন্ডেন্সি নাই। যেহেতু তার কোনো ডিপেন্ডেন্সি নাই, তাহলে সে কি চাইলে ইজিলি তাকে আমরা আগে ক্রিয়েট করতে পারি। ক্লিয়ার? ওকে, আমরা আগে আমাদের সার্ভারের ভিতরে ঢুকবো। দিস ইজ আওয়ার সার্ভার। এই সার্ভারে ঢুকে আমরা পাসওয়ার্ড 1 2 3 4 5 আমার পাসওয়ার্ড, আপনাদের পাসওয়ার্ড আপনারা যেভাবে দিচ্ছেন ওইভাবে দিবেন, ঠিক আছে। ক্লিয়ার? ভাইয়া ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? যে ক্লাসটা রেকর্ড হচ্ছে। ওকে, দাদা বলছি পাওয়ার বিআই এর মধ্যে কি এটা ইউটিউবে আর কি আপলোড হবে? হ্যাঁ হ্যাঁ, এটা এগুলো তো ইউটিউবে আছে, হ্যাঁ হ্যাঁ দেখছিলাম আপনার এই চ্যানেলে। ক্লাসগুলো ইউটিউবে আপলোড হবে। ওকে, আমাদের এখানে আসলাম, এখানে আসাবো আমি স্কিমাসে যা আমার এখন পর্যন্ত আমার এখানে প্র্যাকটিস যে প্রজেক্টগুলো আছে, এই প্র্যাকটিস প্রজেক্টগুলো আপনারা দেখবেন। আপনাদের এখানে কিছু প্র্যাকটিস স্যাম্পল প্রজেক্ট থাকবে, আপনারা যখন প্রথম ইনস্টল করবেন শাকিলা নামে যেটা। ওকে, এখন আমরা কি করব, ডাটাবেজ একটা সবার আগে আমাদের প্রথম কি করা, প্রথম আমাদের সবার আগে কি আসে বলেন তো দেখি? ডাটাবেজ। তার মানে কি সবার আগে আমাকে ডাটাবেজ ক্রিয়েট করতে হবে নাকি?
তো এই স্ট্রাকচারটা এটা কিসের, এটা এটা কোন এটা কোন জনরার, এটা আপনারা একটু বলেন যে এটা কি গার্মেন্টস ফ্যাক্টরির, নাকি এটা এফএমসিজি ফাস্ট মুভিং সেক্টরের, নাকি এটা ইন্ডাস্ট্রিয়াল গুডস মানে সিমেন্ট আলু, এই সিমেন্ট এই ধরনের কিছু বিক্রি করে, নাকি ই কমার্স ব্যবসা, নাকি এফ ই-কমার্স কমার্স, এটা কিসের? ই-কমার্স ই কমার্স, ই কমার্স রিলেটেড, তাই তো? তাহলে আমরা এই ডাটাবেজের নাম কি দিতে পারি? ডাটাবেজের নাম দিতে পারি যে সে ক্রিয়েট ক্রিয়েট ডেটাবেজ। এটা হলো যে কি আমাদের সিনট্যাক্স, ঠিক আছে? ক্রিয়েট ডেটাবেজ হলো যে আমাদের কি সিনট্যাক্স। এরপরে আমি ডাটাবেজের নামটা কি, নামটা আমি কি দিতে পারি? আমি দিতে পারি ই কমার্স ম্যানেজমেন্ট, নাকি? আমি এরকম একটা নাম দিই। আমি বড় হাতেরও লিখতে পারি, ছোট হাতেরও লিখতে পারি, কোনো অসুবিধা নাই। ই কমার্স ম্যানেজমেন্ট। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এই লেখাগুলো এগুলো কেন আপনি সবগুলো বড় হাতে লিখলেন, কেন সবগুলো ছোট হাতে লিখলেন না? নর্মালি বিজনেস নর্মস অনুযায়ী আমরা যারা স্টুডেন্ট অবস্থায় ছিলাম এক সময়, আমরা কিন্তু ছোট হাতে লিখলেও হইতো। এখানেও আপনি ছোট হাতে লিখলেও আপনার ডাটাবেসটা সেভ হবে, ডাটাবেসটা কি হবে, ক্রিয়েট হবে। বাট আমরা যখন ইন্ডাস্ট্রিয়াল নর্মসে যাই, প্রফেশনাল ফিল্ডে যখন কাজ করে থাকি, তখন আমাদেরকে একটু বড় হাতে, মানে এইদের বড় হাতে লিখবো, এইটা ছোট হাতে লিখবো। এখন এটা কিভাবে ডিসাইড হয় যে আমি বড় হাতে লিখবো বা ছোট হাতে লিখবো? ওইখানকার অফিসে আগে থেকে কোনটা চলমান আছে, ওখানকার অফিস যদি না, ছোট হাতে লিখলেও কোনো অসুবিধা নাই, তাহলে ওইখানকার অফিসের নিয়মে আপনি ছোট হাতে লিখলেন। আর যদি ওইখানকার অফিসের নিয়মই থাকে যে সবগুলো বড় হাতে লিখতে হবে, তাহলে আপনাকে কি বড় হাতের দিয়ে শুরু করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? ওকে। এখন আপনি এটাকে তো লিখলাম, লেখার কারণে কি এটা শেষ হয়ে গেল? আমার কাজ কাজ কিন্তু শেষ হয় নাই, ঠিক আছে? আমার কি করতে হবে? ডাটাবেসটাকে ক্রিয়েট যে হয়েছে এটাকে ফুল প্রুফ করতে হবে। এটা কিভাবে করব? আমি কন্ট্রোল এন্টার দিলে মনে হয় ডাটাবেসটা রান হয়, ঠিক আছে? কন্ট্রোল এন্টার দিলাম, দেখেন আমার এখানে কি দেখাচ্ছে, ক্রিয়েট ডেটাবেস ই কমার্স ম্যানেজমেন্ট ওয়ান রো এফেক্টেড, মানে কি? আর গ্রিন সিগন্যাল দিচ্ছে সবুজ কালার করে, তার মানে কি আমার ডাটাবেসটা কি ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি একটু এটাকে একটু রিফ্রেশ দিই, এই যে এখানে রিফ্রেশ বাটনটা আছে না, এটাকে যদি রিফ্রেশ দিই, দেখেন ই কমার্স ম্যানেজমেন্ট চলে আসছে, তাই না? ক্লিয়ার বিষয়টা? এতদূর পর্যন্ত কি কারোর কোনো অসুবিধা আছে? ওকে। এখন আমাদের কাজটা হলো যে আমরা তো ডাটাবেস ক্রিয়েট করলাম, এখন আমাদের এখানে যতগুলো ডেটাবেস আছে এগুলো প্রত্যেকটা এক একটা ডেটাবেস। এখন আমি চাইলে কিন্তু এই প্রত্যেকটা ডেটাবেসের ভিতরে আমি জাস্ট এখানে ক্লিক করলাম, লিখলাম, ডাটাবেসের ভিতরে ডাটা আপডেট হয়ে গেল, এরকম কিন্তু হবে না। ডাটাবেসটাকে আগে আমাকে কি করতে হবে, কানেকশন করে নিতে হবে। আমি জাস্ট ক্রিয়েট করছি, ডাটাবেসটাকে ক্রিয়েট করে সার্ভারে দিছি, সার্ভারে দেওয়ার পরে আমি এখন ওইখানে আছে 10-20টা ডাটাবেস, ওইখান থেকে কোন ডাটাবেস নিয়ে কাজ করব ওইটা তো আমাকে আগে সিলেক্ট করতে হবে, তাই না? তো প্রতিবার আমরা যখন সার্ভারে ঢুকবো আমাদেরকে একটা জিনিস ইউজ করতে হবে, ওইটা কি? ওইটা হলো যে নতুন আমরা ডাটাবেসকে কানেকশন করাইতে হবে। এখন আমরা কোন ডাটাবেসকে কানেকশন করাবো? ই কমার্স ম্যানেজমেন্ট ডাটাবেসকে কানেকশন করাবো। তো ওইটা কানেকশনটা কিভাবে করাবো? ইউজ ইউজ ইউজের পরে ই কমার্স ম্যানেজমেন্ট, ঠিক আছে? ইউজের পরে ই কমার্স ম্যানেজমেন্ট, এটা দেওয়ার পর এটার মানে কি? ইউজ মানে কি? ব্যবহার। কাকে ব্যবহার করব? ই কমার্স ম্যানেজমেন্টকে, ঠিক আছে? এখন আমি সেম ভাবে কন্ট্রোল এন্টার দিব, এখানে দেখাচ্ছে 0 রোজ এফেক্টেড, বাট একে গ্রিন সিগন্যাল দিচ্ছে। তার মানে কি আমি এখন ডাটাবেস ম্যানেজমেন্ট, ডাটাবেস যেটা আছে ই কমার্স ম্যানেজমেন্ট, ওই ডাটাবেসের ভিতরে কি অলরেডি এন্টার করছি, কানেকশন করে নিচ্ছি। এখন আমি এখানে যাই কিছু লিখবো না কেন, এটা কি ওই ডাটাবেসে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? ওকে। এখন আমি যাই ক্রিয়েটিং ডেটাবেস ক্রিয়েশনে চলে যাই আমরা। তার আগে আমরা একটু ডাটা টাইপস গুলো দেখছি। কারো কি ডাটা টাইপসে কি কোনো সন্দেহ আছে? কারো কি ডাটাবেসের সন্দেহ আছে? ডাটাবেস এই ডাটাবেস বলতে ডাটা টাইপসে কোনো সন্দেহ আছে? আমরা এই ডাটা টাইপস গুলো ব্যবহার করব এখন, ঠিক আছে? তো আমরা এখন সবার আগে কোনটাকে ইউজ করব? আমরা সবার আগে উম, সবার আগে আমরা এই যে টেবিলটা কোনটা যেন আমাদের স্ট্রাকচার টেবিল,
টেবিলটা হলো যে কান্ট্রিজ টেবিলটা, তাই তাই না? তো সবার আগে এরপরে আমাদের কি আসে, ডাটাবেজের পরে আমাদের কি আসে বলেন? টেবিলস। টেবিলস এর ভিতরে ডেটা আছে, তার মানে কি কান্ট্রিজ, কান্ট্রিজটা হলো যে আমাদের টেবিলস। আর টেবিলস এর অ্যাট্রিবিউট কি থাকে, এদার রো আর এদার কি কলাম, তাই না? তো আমাকে কি কি ক্রিয়েট করতে হবে, আমাকে কলাম গুলো ক্রিয়েট করতে হবে। রো কি, রো রো হলো যে ডেটা গুলো, ডেটা সেগমেন্টে, ঠিক আছে? তো ডেটা গুলোকে আমরা ইনসার্ট যখন করবো তখন ইনসার্ট করলাম, ঠিক আছে? কারোর যদি বিন্দুমাত্র কোনো কনফিউশন থাকে, কোনো কিছু বুঝতে না পারেন, ডিরেক্ট জিজ্ঞেস করবেন, ঠিক আছে? ওকে, আমি এখন ডাটাবেস ক্রিয়েট করব। এই ডাটাবেস বলতে টেবিল ক্রিয়েট করব। ক্রিয়েট সিআরইএ, ক্রিয়েট টেবল, টেবিল, ক্রিয়েট টেবিল, ঠিক আছে? ক্রিয়েট টেবিল। টেবিলের নাম কি দিব, এখানে যেটা আছে ওইটাই রাখবো, ঠিক আছে? কি কান্ট্রিজ, বলছি এসকিউএল COUNTRIES। কেস সেনসিটিভ কি নাকি কেস সেনসিটিভ না তো? বুঝি না, আরেকবার বলেন। বলছি এসকিউএল তো কেস সেনসিটিভ না, মানে মাঝে মাঝে তো ছোট হাতে দিলেও অসুবিধা এটা কেস সেনসিটিভ, কিছুটা কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ হলেও এই পাইথনের মতো বা ইয়ার মতো অতিরিক্ত কেস সেনসিটিভ না। আপনি যদি ডাটা টাইপ গুলোর নাম যদি ভুল করেন, তাহলে তো আপনাকে এরর দিবে। আপডেট এই যে এই ডাটা টাইপের নামগুলো যদি ভুল করেন, তাই না? তো ডেফিনেটলি কেস সেনসিটিভ। আমাদের যত ধরনের ইয়ে আছে সবগুলো কেস সেনসিটিভ আসলে। আমার তো আসতেছে না আর কি। বুঝি নাই, আরেকবার বলেন। এই যে ইউজ যেটা করলেন, হ্যাঁ, এটা তো আসলো না। ও টেবিল দিতে হবে না, ইউজ টেবিল, সরি। কোনটা কোনটা দেখেন আগে, আপনি আগে বুঝেন। আমরা সবার আগে কি করছি, ডাটাবেসটাকে ক্রিয়েট করছি, তাই না? আমার ইয়েটা দেখা যাচ্ছে? হ্যাঁ, একটু বড় করে সবার দিন। আগে আমরা ডাটাবেসকে ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পর ডাটাবেসটা আমাদের কই চলে গেছে, যতগুলো ডাটাবেস আছে তাদের কাতারে সে চলে গেছে। আমাদের এখানে অনেকগুলো ডাটাবেস আছে, কয়টা? আমার এখানে আছে 3 3 6 7 8 9, 9টা ডাটাবেসের ভিতরে সেও একটা ডাটাবেস হয়ে গেছে, তাই না? এখান থেকে এখন আমাকে, আমি যে ডাটাবেসে কাজ করতে চাই ওই ডাটাবেসে আমাকে কি করতে হবে, কানেকশন করে নিতে হবে। মানে বিষয়টা অনেকটা এরকম যে আপনি জানেন যে আপনার বাসাটা কোথায়। এখন আপনার ওই ওই রোডে অনেকগুলা বাসা, এখন আপনি কোন বাসাটা আপনার, ওই বাসায় আপনাকে ঢুকতে হবে না, আপনি কি অন্যান্য বাসায় ঢুকতে পারবেন? বিষয়টা বুঝতে পারছেন? আমার কথা কি ক্লিয়ার? মানে আপনি একটা এলাকায় বাস করেন, ওই 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 এলাকায় আপনার শুধুমাত্র একটা বাসা, আপনি প্রত্যেকদিন ওই বাসায় ঢুকেন। তো ওই বাসায় ঢুকতে গেলে মাঝখানে একটা কি গেট কিপার থাকে, তাই না? একটা কি গেট থাকে, ওই গেটটা হলো যে কি ইউজ। বুঝতে পারছেন বিষয়টা? ভাই আমারটা পাচ্ছে না কেন? স্ক্রিনটা শেয়ার করেন তো দেখি, আমি দেখি। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন। ভাইয়া একটা জি কোশ্চেন ছিল। জি জি, আমি জ্যাম মানে কন্ট্রোল প্যানেলে আগে প্র্যাকটিস করছি, আমি কি এটাতে করতে পারবো? কোনো অসুবিধা নাই, আপনি প্র্যাকটিস করতে পারবেন। বাট জাম্পে আমরা শিখাই না এই কারণে, জ্যাম্প ইউনিভার্সিটি ও জ্যাম্পকে বেশি ইয়া করে না। কারণটা হইলো যে জ্যাম্প তো অনেক সোজা, তো জ্যাম্প অনেকটা গুই ফ্রেন্ডলি, তাই না? তো গুই ফ্রেন্ডলি হওয়ার কারণে আমাদের যে একটা যে বেসিক একটা জিনিস, বেসিক যে স্ট্রাকচার গুলো যে শিকার, ওই শিকাটা আমরা ওইভাবে স্ট্রং করতে পারি না। মানে আমাদের নিজেদের ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং হয় না, ঠিক আছে? তো সেজন্য আমরা আসলে ওই এটাও সেম, এটাও কিন্তু মাইস্কুয়েল ওয়ার্ক বেঞ্চ, ঠিক আছে? এটা একটা ডিরেক্টলি একটা জাম্প সার্ভারের মতো এটা একটা কাজ করে আর কি। ওকে ভাইয়া। ভাই আপনি সেমিকোলন দেন নাই। সেমিকোলনটা, সেমিকোলনটা মেন ফ্যাক্ট কি নাকি? এই যে প্রথমে যখন হচ্ছে ই কমার্স ডাটাবেস ক্রিয়েট আচ্ছা করলাম, দেখেন, এই যে কেস সেনসিটিভ, যদি বা অনেক জায়গায় ইউজ করা যায়, অনেক জায়গায় সেমিকোলনটা অনেক সময় না দিলেও হয়, ঠিক আছে? সেমিকোলনটা এখানে মেন প্রবলেমটা না মনে হয়। ডাটাবেসটা ক্রিয়েট হয়েছে ই কমার্স, দেখেন এখানে একটা জিনিস দেখেন, ইউজ ই কমার্স ডাটাবেস, ক্লিক করেন তো, কন্ট্রোল এন্টার দেন তো, ওইখানে কন্ট্রোল এন্টার দিতে হবে। হ্যাঁ, কন্ট্রোল এন্টার দেন। কি বলতেছে? ইউ হ্যাভ এরর ইন ইওর এসকিউএল সিনট্যাক্স, এসকিউএল সিনট্যাক্সের সমস্যা বলতেছে। কোন জায়গায় করছেন, ইউজ ঠিক আছে, ইউজ ঠিক আছে, বানানটা ঠিক আছে কিনা দেখেন, ডাটাবেসের বানানটা ওইখানে না, ওই যে বাম সাইডে দেখেন, বাট বাম সাইডে। হ্যাঁ,
আন্ডারস্কোর ডাটাবেস, হ্যাঁ। ওটা ডিটা ছোট হাতে দিয়ে দেখেন তো দেখি। ভাইয়া না, মেবি ই ওইখানে না, কমার্সের ইটা ছোট হাতের হতে পারে। ওইটা না, নিচের যেটা 2 নাম্বার লাইন, ইরর কোনটাতে দিছে, যেটাতে ইরর দিছে ওইখানে চেঞ্জ করতে বলতেছি। ইউজের ইয়ে দেখাচ্ছে। হ্যাঁ, ডিটা দেন, দেখেন এখন কাজ করে কিনা। ইউ হ্যাভ অ্যান ইরর ইন এসকিউএল সিনট্যাক্স। আচ্ছা, আপনি সার্ভার থেকে আউট হন, সার্ভার থেকে আউট হয়ে আবার নতুন ভাবে ঢুকেন, সার্ভারটাকে ক্রস করেন। সার্ভারটাকে কিভাবে ক্রস করতে হয়, একদম উপরে যান, হ্যাঁ ওইখানে ক্রস করেন, হ্যাঁ আবার নতুন ভাবে ঢুকেন। ওকে, এখন এখানে ইউজ শাকিলা দিয়ে দেখেন তো, ইউজ শাকিলা, ওই যে ডাটাবেসটা ওটা অ্যাড হয় কিনা দেখেন তো, ইউজ শাকিলা এস। হ্যাঁ, দেখেন এটা কিন্তু আপনার ইয়াতে সমস্যা না, এটা কোনো একটা সমস্যা, এই সমস্যাটা আপনার ওই কি বলে ইনস্টলেশনের সমস্যা হইতে পারে, ঠিক আছে? আচ্ছা। বুঝতে পারছেন বিষয়টা, আমার কথাটা? জি স্যার। ইনস্টলেশন একটু ওইটার উপরে একটু ক্লিক করে ধরে রাখেন তো দেখি কি বলতেছে। ইউজ ইজ না, নট ওইটা না, এই নিচে যে ইররটা আছে ওই ইররটা, না, ওই মেসেজ সেকশনে, মেসেজ সেকশন, হ্যাঁ, ওই নিচে 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 মেসেজ এখানে সেকশন, ওই হ্যাঁ যে সরি। হ্যাঁ, নিচেরটা ক্লিক করেন। You have syntax check the manual that corresponds MySQL server version for the right syntax to use Circular. এটা আপনার ওই ইনস্টলেশনের সমস্যা হয়েছে। আপনি আপনি কোথা থেকে ইনস্টল করছেন এটা বলেন তো দেখি। ও ওই তো ডাউনলোড করে ভাইয়া যেভাবে বলছিলেন ওভাবেই করছিলাম আর কি। এটা কই থেকে ডাউনলোড করে নিছেন? ওই আপনি যেটা দিছিলেন। তাহলে তো এই সমস্যাটা হওয়ার কথা না, আপনি আনইনস্টল করে আরেকবার ইনস্টল করে নিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দেখেন আমি আপনার মেইন ওই ডাটাবেসের সাথেও কানেকশন হচ্ছে না। আপনি একটু ইয়াতে জানতো, এই অ্যাডমিনিস্ট্রেশনে জানতো, অ্যাডমিনিস্ট্রেশনে হ্যাঁ, সার্ভার স্ট্যাটাসে জানতো, রানিং দেখাচ্ছে, সবকিছু ঠিকঠাক আছে। একটু নিচের দিকে যান, ইউজার ক্লায়েন্ট কানেকশনে জানতো, ক্লায়েন্ট কানেকশনে আর ইয়াতে জানতো সার্ভার লক্স নিচে নিচে একদম নিচে, না এখানে আনএক্সপেক্টিং ইরর পারমিশন এত, এই যে দেখছেন ইরর, হুম এটা এটা আপনার সফটওয়্যারের প্রবলেম, এই সফটওয়্যার বলতেছে, এই আপনার হয়তোবা এটা হতে পারে যে আপনার সি ড্রাইভের সমস্যা, এটা হতে পারে যে আপনার ইনস্টলেশনে কোনো একটা তো সমস্যা হয়েছে যেটা পারমিশন ডিনাইড দেখাচ্ছে, বুঝছেন? এটার পারমিশন না দিলে হয়তোবা আপনার ওটা কাজ করবে না, অনেকটা এই ধরনের কিছু একটা আর কি, হ্যাঁ? তো আচ্ছা এটা ঠিক আছে। আপনাকে সলভ করতে হবে, আর না হলে আমার হেল্প নিতে হবে। আমার মনে হয় না আপনি একা একা সলভ করতে পারবেন, হ্যাঁ? আচ্ছা আমি দেখি আগামীকালকে যদি আপনাদের ক্লাস না নিয়ে থাকি, যদি স্কিপ করে থাকি, আগামীকালকে আমাদের এমনি ক্লাস থাকে না, আমি মঙ্গলবার দিনে ক্লাসটা ভাবতেছিলাম আগামীকালকে নিব, যেহেতু আপনার প্রবলেম, আরো অনেকে নতুন জয়েন করছেন, তাদের ইনস্টলেশনের সমস্যাও যেন না হয়, কালকে আমি একটা ক্লাস নিব, ঠিক আছে এই টাইমে, ঠিক আছে ক্লিয়ার? ঠিক আছে ভাইয়া। এই টাইমে একটা আপনাদেরকে একটা সাপোর্ট ক্লাস নিব, আপনারা সবাই আপনাদের প্রবলেমটা ওখানে দিবেন, ঠিক আছে? আপাতত আজকে দেখে যান, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে, আমি আগামীকালকে যাদের যাদের প্রবলেম হচ্ছে, আমি আজকের বা আগামীকালকে সকালবেলা আমি আপনাদেরকে ইয়া দিয়ে দিব, ঠিক আছে? এই কি বলে লিংক দিয়ে দিব, আপনার একটু কাইন্ডলি ওই সময় জয়েন করে নানা ধরনের আপনার যা যা প্রবলেম গুলো আছে প্রবলেম গুলো আপনার ইয়া করবেন, ঠিক আছে ক্লিয়ার? ওকে, ঠিক। আমরা তাহলে আমাদের ক্লাসে ফিরি, হ্যাঁ? ক্রিয়েট টেবিল কান্ট্রিজের সিনট্যাক্স হলো, কান্ট্রিজ টেবিলে আমি ঢুকলাম, আমি বললাম যে কি টেবিলটা আমি ক্রিয়েট করব, নামটা হলো কি কান্ট্রিজ, ঠিক আছে? তো কান্ট্রিজের ভিতরে তো আমার কলাম আছে, তো আমাকে একটা বাউন্ডারি দিতে হবে, এইভাবে বাউন্ডারি দিয়ে আমি আগেই সিনট্যাক্সটা কমপ্লিট করে ফেলি, ঠিক আছে? দেন আমি কি করি, এদিক দিয়ে ঢুকলাম, এন্টার দিলাম, ঠিক আছে? এন্টার দেওয়ার পরে আমি ট্যাব ইউজ করলাম, একটা ট্যাব ক্লিক করলাম, ঠিক আছে? এখন আমার কি কি আছে একটু আমরা একটু চেক করে দেখি, আমার কি কি আছে। আমার আছে হলো যে আমার আছে হলো যে কোড,
নেম। কোড বলতে কি বোঝাচ্ছে এখানে বলেন তো দেখি, কোড বলতে কি বোঝাচ্ছে? কান্ট্রি কোড। কান্ট্রি কোড, তাই না? নাম বলতে কি বোঝাচ্ছে? কান্ট্রির নাম। কন্টিনেন্ট নেম বলতে বোঝায় যে বিভিন্ন ধরনের বড় বড় দেশগুলো যারা অ্যাকচুয়ালি যুক্তরাষ্ট্র, বিভিন্ন ধরনের রাষ্ট্র মিলে একটা যুক্ত থাকে, ঠিক আছে? তারা বিভিন্ন তাদের তাদের কন্টিনেন্ট থাকে, কিন্তু বাংলাদেশের কন্টিনেন্ট, এশিয়া কন্টিনেন্ট, বা আমরা এই ধরনের বলি আর কি, ইস্ট এশিয়া, এই ধরনের কন্টিনেন্ট, আমরা এই ধরনের কন্টিনেন্ট, বাট কন্টিনেন্টটা ইয়া করতে পারি। ওকে, এখন আমরা যাই যে কান্ট্রি, যেটা কান্ট্রি কোড, তাই না? তো আমি এটাকে জাস্ট ওইটাকে একটু সুন্দরভাবে একটু লিখি, কান্ট্রি কোড, ঠিক আছে? কান্ট্রি কোড, ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? নামটা যদি আমি এভাবে লিখি, কোনো অসুবিধা তো নাই নাকি? কান্ট্রি কোড লিখলাম। দেন এই কান্ট্রি কোডটা কি ধরনের হয়? আমাদের কান্ট্রি কোড গুলো সাধারণত কি ধরনের হয়? কান্ট্রি কোড গুলো কি নিউমেরিক্যাল হয় নাকি নাকি টেক্সট টাইপের হয়? বলেন তো দেখি। নিউমেরিক্যাল হয়তো স্যার। নিউমেরিক্যাল হয়। তো আপনাদের এখানে আমি যে ডাটাবেস দেখাইছিলাম, এই যে এখানে ডাটাবেস যে দেখাইছিলাম, ডাটাবেস কই দেখাইছিলাম, এখান থেকে তাহলে আমরা কোনটা নিব বলেন তো দেখি? ইন্টিজারটা নিব, তাই নাকি? তাহলে আমরা এখানে ইন্টিজার নিচ্ছি, আমি আইএনটি, ঠিক আছে? ইন্টিজার। এখন আমার এজ এ প্রাইমারি কি কান্ট্রি কোডটা কি এজ এ প্রাইমারি কি হবে, তাই না? কান্ট্রি কোড কি সেকেন্ড টাইম ডুপ্লিকেট হওয়ার চান্স আছে যে ইন্ডিয়ার কান্ট্রি কোড আর বাংলাদেশের প্রাইমারি কি হবে? তাহলে কি হবে? আমাদের কনস্ট্রেন্ট দিতে হবে। কনস্ট্রেন্ট কি হইতে হবে? এটা ইউনিক হইতে হবে, তাই না? আর কি দিতে হবে? আমি যদি কোনো ডাটা এন্ট্রি করি, আমার নাম কন্টিনেন্ট নেমের সাথে যদি কান্ট্রি কোডটা এন্ট্রি না করি, তাহলে কি খালি থাকবে? তাহলে কি আমার এটা কি প্রাইমারি কি এর যে ডেফিনেশন, এটাকে মিট করবে? মিট করবে না, তাই না? প্রাইমারি কি এর ডেফিনেশন কি? এটা কি হইতে হবে? নট নালেবল এন্ড ইটস এ কি বলে যে ইটস এ ইউনিক কলাম, তাই না? নট নালেবল এন্ড ইউনিক কলাম। তাহলে কি আমাকে নট নাল দিতে হবে না আরেকটা কনস্ট্রেন্ট? আমরা কনস্ট্রেন্ট কিন্তু মাল্টিপল কনস্ট্রেন্ট দিতে পারি, ঠিক আছে? কনস্ট্রেন্ট কোনটা আমি কিন্তু আপনাদেরকে বলছি, এই যে লাস্ট ক্লাসে আমি শিখাইছিলাম, কনস্ট্রেন্ট আর ইউজ টু স্পেসিফাই রুলস ফর ডেটা ইন এ টেবিল, ঠিক আছে? আমরা এখানে কনস্ট্রেন্ট একটা দেখাইছে, আমরা দুইটা দিচ্ছি, আমরা চাইলে মাল্টিপল কনস্ট্রেন্ট ইউজ করতে পারবো, ঠিক আছে? ওকে, তারপরে আমার কমা দিলাম, কমা দেওয়ার পরে আমার এরপরে কি আছে? কান্ট্রি কোডের পরে নেম, ঠিক আছে? নেমটা কিসের হবে বলেন তো দেখি? নেমটা কি আমার টেক্সট টাইপের নেম না? তাহলে আমি এখান থেকে কোনটা নিব? আমি এখান থেকে বারকারটা নিব, ভেরিয়েবল লেন্থ স্ট্রিং দ্যাট কন্টেইন নাম্বারস লেটারস স্পেসিফিক স্পেশাল ক্যারেক্টার, মানে সবকিছু ইউজ করা যাবে এখানে। তো এই নেমটাকে আমি বারকার বা বারচার নিলাম। এই বারচারটার আমাকে একটা কি দিতে হবে? লেন্থ দিতে হবে, যে আমার এই টেক্সটটা 18টা লেটারের বেশি যাবে না, অনেকটা এই ধরনের। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারতেছেন এটা কেন দিতে হয়? এটা ডেটা সিকিউরিটিরই একটা অংশ, যে কেউ যেন আমার এখানে ঢুকে যেন ডিডোস অ্যাটাক যেন করতে না পারে। আমার এখানে একটা রেস্ট্রিকশন দেওয়া, যে আসলে আপনি জানেন যে আপনি জানেন বাংলাদেশে 180টা বা 190, বাংলাদেশ বলতে পুরো ওয়ার্ল্ডে 190টা নাকি 208টা কান্ট্রি আছে। এই কান্ট্রিগুলোর মোটামুটি আপনি অলমোস্ট সবগুলোকে জানেন, কিন্তু আপনি রিইমেজিন করতে পারতেছেন না, বা আপনি নামগুলো বলতে পারতেছেন না। বাট আপনার কাছে কিন্তু একটা আইডিয়া আছে কি, যে আমার যদি কান্ট্রির নামটা এটা হয়, এটা সর্বোচ্চ গেলে কয়টা যেতে পারে? সর্বোচ্চ গেলে 10টা বা 18টা, এর থেকে তো বেশি হইতে পারে না। আমার সবচেয়ে বেশি লং নেম কোনটা বলে মনে আছে? ইউনাইটেড স্টেটস, তারপরে পাপুয়া নিউ গিনি, ঠিক আছে? তারপরে আর কি কি আছে? এই ধরনের কিছু লং নেম গুলোকে আপনি যদি আইডেন্টিফাই করেন, রিসার্চ করেন, তাহলে দেখবেন যে কি ম্যাক্সিমাম গেলে কয়টা ক্যারেক্টার হইতে পারে? 18টা ক্যারেক্টার, তাই না? তো আমি লেংথটা দিব, লেংথটা ফিক্স করে দিব কি বারকারে, লেংথটা ফিক্স করে দিলাম যে আমি 18টা ক্যারেক্টার পর্যন্ত নিব, ঠিক আছে? আমার এটা কতটুকু পর্যন্ত নিতে পারবো? সর্বোচ্চ 250 পর্যন্ত আমি এটা লেংথটা ইউজ করতে পারবো, ঠিক আছে? 250 পর্যন্ত, 250 বলতে 255, আমি এখানে সর্বোচ্চ 255 পর্যন্ত নিতে পারবো। 255-র উপরে গেলে আমাকে কি ইউজ করতে হবে? বিগ টেক্সট নামে একটা বা টেক্সট নামে একটা আছে, ঠিক আছে?
বিগ টেক্সট অথবা টেক্সট নামে একটা কি আছে, এই ডাটা টাইপ আছে যেটাকে আমরা ইউজ করব। ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া। ওকে, এখন আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সট হবে কন্টিনেন্ট নেম। কন্টিনেন্ট নেম। আরেকটা জিনিস একটু বলে রাখি, যেমন একজন ভাইয়া আমাকে কিছুক্ষণ আগে তার একটা প্রবলেম শেয়ার করছে। আমি তার প্রবলেমে দেখলাম যে ই কমার্সের বানান ভুল, তারপরে বিভিন্ন ধরনের বানান ভুল, হ্যাঁ, ডাটাবেস, ঠিক আছে। তো এই বানান ভুলগুলো আমরা আমাদের এন্ডে আমরা ভুলগুলো করতে পারি, আমরা প্র্যাকটিস যেহেতু করতেছি কোনো অসুবিধা নাই, কিন্তু প্রফেশনাল লাইফে আমরা যেন কোনো ভুল না করি, ঠিক আছে। ডাটাবেজে কোনো কিছু চেঞ্জ করতে গেলে এটাকে যেন আমরা 2-3 বার প্রিভিউ করে নিই, ঠিক আছে, যে ভুলটা হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। ডাটাবেজে স্ট্রাকচারটা আমরা বোঝার চেষ্টা করব। ক্লিয়ার? কন্টিনেন্ট নেমও আমি বারকার ইউজ করব। বারকারের লেন্থ আমি সর্বোচ্চ, এটা কন্টিনেন্ট নেম আমি 30 দিয়ে দিই, ঠিক আছে, 30 দিয়ে দিলাম। এখন এখন আমার কাজটা হয়ে গেল, আমার মোটামুটি সবগুলো টেবিলই কি হয়ে গেল। কিন্তু এটা যে একটা প্রাইমারি কি, এটাকে কি আমাকে কি আইডেন্টিফাই করে দিতে হবে না টেবিলকে? তো টেবিলকে আইডেন্টিফাই করে দেওয়ার জন্য আমি আলাদা করে আরেকটা রো নিয়ে আমি এখানে লিখতেছি প্রাইমারি কি, ঠিক আছে, প্রাইমারি কি, ঠিক আছে, প্রাইমারি কি ব্র্যাকেটের ভিতরে আমি বলে দিচ্ছি কান্ট্রি কোড, এই টেবিলটা হলো আমার প্রাইমারি কি। কারো কি বিন্দুমাত্র অসুবিধা আছে, বুঝতে পারেন না এরকম? ক্লিয়ার? কান্ট্রি কোড, ঠিক আছে। এরপরে কি আমার আর কোনো কিছু লেখার আছে? কোনো কিছু যেহেতু লেখার নাই সেজন্য আমি আর কমা দিলাম না এখানে। এখন আমি কি করব? কন্ট্রোল এন্টার দিয়ে কন্ট্রোল এন্টার দিয়ে আমি এখন ডাটাবেজে এটাকে এন্ট্রি করে নিব। কি দেখাচ্ছে এটা? রো এফেক্টেড, ঠিক আছে। তার মানে কি আমি যদি এটাকে রিফ্রেশ দিই, আমার টেবিলস এর ভিতরে যদি ঢুকি তাহলে কান্ট্রিজ একটা টেবিল পাবো, তাই না? তো এখন আমাদের দায়িত্ব কি? এখন আমাদের দায়িত্ব হলো যে প্রত্যেকটা এভাবে ক্রিয়েট করা। কান্ট্রিজটা ক্রিয়েট করলাম, এরপরে কোনটাকে ক্রিয়েট করব বলেন? মার্চেন্ট, অর্ডারস, ইউজার্স, কোনটাকে ক্রিয়েট করব আগে? এরপরে কান্ট্রিজ টেবিল তো ক্রিয়েট হয়ে গেল, নেক্সট কোনটা? নেক্সট কোনটা বলেন? মার্চেন্ট নাকি? মার্চেন্টস। আমরা একটু তাহলে মার্চেন্টস কে দেখি। ওকে, মার্চেন্টস এর প্রাইমারি কি কি? এখানে প্রাইমারি কি কোনটা? মার্চেন্টস এর প্রাইমারি কি হলো আইডি, তাই না? মার্চেন্টস এর নাম হলো যে মার্চেন্টস এর একটা নাম। অ্যাডমিন আইডি, অ্যাডমিন আইডি বলতে কাকে রেফার করা হচ্ছে? ইউজার্স টেবিলকে। তার মানে কি এর কি ডিপেন্ডেন্সি আছে না? সে কি ইন্ডিপেন্ডেন্ট? আমি বরঞ্চ কান্ট্রি টেবিল কি ক্রিয়েট করতে পারবো? কান্ট্রি অলরেডি ক্রিয়েট করা আছে। ইউজার্স টেবিল কি ক্রিয়েট করে ফেলছি আমি? ইউজার্স টেবিল তো ক্রিয়েট করি নাই। তাহলে কি আমি মার্চেন্টস টেবিলটা কি ক্রিয়েট করতে পারবো? না ভাই, এখন ইউজার্স আগে ইউজার্স টেবিলটা ক্রিয়েট করতে হবে না? এইভাবে আপনারা অ্যানালাইসিস গুলো করবেন, ঠিক আছে। এইভাবে আপনারা কি অ্যানালাইসিস গুলো করবেন এজ এ ডেটা অ্যানালিস্ট, এজ এ বিজনেস অ্যানালিস্ট বা এজ এ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ইউ হ্যাভ অলওয়েজ ইন ইউর মাইন্ড অলওয়েজ কোয়েশ্চনস, ঠিক আছে। কোয়েশ্চনস অলওয়েজ থাকতে হবে মাইন্ডে, ঠিক আছে। each and every questions must be very brutal and very field based, ঠিক আছে। field based বলতে কি বোঝানো হচ্ছে আর ব্রুটাল বলতে কি বোঝানো হচ্ছে? আপনাকে প্রত্যেকটা জিনিসকে স্পেসিফিক ভাবে চেক করা, ঠিক আছে। তো তার মানে আমি বুঝলাম কি অ্যাডমিন আইডি বলতে কাকে রেফার করা হচ্ছে? ইউজার্স টেবিলের এই আইডি কে। তার মানে ইউজার্স টেবিলটা তো আমার ক্রিয়েট করা নাই, সুতরাং মার্চেন্টস টেবিলটাও আমি ক্রিয়েট করতে পারবো না আগে। তো আমাকে কি করতে হবে? আগে ইউজার্স টেবিলটা ক্রিয়েট করতে হবে। ইউজার্স এর ভিতরে কি কি আছে? আইডি আছে, ফুল নেম আছে, ইমেল, জেন্ডার, ডেট অফ বার্থ, কান্ট্রি কোড, ক্রিয়েটেড এড। ক্রিয়েটেড এডটা কি আসলে কেউ কি বলতে পারবেন? ক্রিয়েটেড এডটা কি? এখানে বার্কার দেয়া আছে, এখানে বার্কার হবে না। ক্রিয়েটেড এডটা কি কেউ কি বলতে পারবেন? ক্রিয়েটেড এড বলতে কি ডেট বোঝায়? হবে মেবি। এক্স্যাক্টলি যে ধরতে পারছেন সে গুড অ্যানালাইসিস করছে, ঠিক আছে, তাই না? আসলে তো ডেট হওয়ার কথা। কখন কে ক্রিয়েট করলো এই জিনিসটা, আমাকে কখন কাকে ক্রিয়েট করলাম এই জিনিসটা আমার ডাটাবেসে থাকতে হবে না? সেজন্য ইটস এ ক্রিয়েটেড এড বাট ইটস নট এ বার্কার। ওকে, সো আমরা এখন ইউজার্স আইডি, ফুল টাইম, ইমেল, জেন্ডার, ডেট অফ বার্থ, কান্ট্রি কোড, ক্রিয়েটেড এড। ওকে, আমরা এখন যাই তাহলে ক্রিয়েট টেবিল। টেবিলের নাম কি হবে? ইউজার্স। আমি আগে সিনট্যাক্সটা ফিল আপ করে ফেলতেছি এইভাবে।
আমি উপরে গেলাম, আমার কি কি আছে একটু দেখি। আইডি, ফুল নেম, ইমেল। আইডিটাকে আমরা এইভাবে লিখি না। নর্মালি আমরা বিজনেস নর্মস বা প্রফেশনালি আমরা যারা কাজ করে থাকি আমরা এইভাবে লিখি না। আমরা কি করি, এইটা যে ইউজার্স টেবিল আছে না, এই ইউজার্স টেবিলে আমরা ইউটাকে নিই, আন্ডারস্কোর আইডি দিয়ে লিখি, ঠিক আছে? এইভাবে লিখি আমরা প্রাইমারি কিটাকে আর কি, ঠিক আছে? ওকে, এখানেও যে এই যে নাম লিখছি, এই নামটা কিন্তু এইভাবে লেখাটা উচিত হয় না। আমাকে কি লিখতে হতো, সি আন্ডারস্কোর নেম বা কান্ট্রিজ আন্ডারস্কোর নেম, এভাবে আমরা লিখি আর কি, বুঝতে পারছেন? আমি চাইলে এটাকে ইউজার্স এইভাবে লিখতে পারি, ঠিক আছে? তো আপনাদেরকে জাস্ট একটু শর্ট করে দেখাচ্ছি। ওকে, এই ইউআইডিটা কি আমাদের বলেন তো দেখি। আইডিটা এটা আমাদের প্রাইমারি কি, তাই না? জি কিন্তু ভাইয়া। এই প্রাইমারি কিটা ইউজার ডিফাইন্ড হবে না। প্রাইমারি কি কত ধরনের হয়, একটা হলো যে কি ইউজার ডিফাইন্ড, আর একটা হলো যে অটো ইনক্রিমেন্টাল। মানে কি, আমি যদি কোনো কিছু এন্ট্রি করি 1 2 3 4 5 করে এন্ট্রি হইতেই থাকবে, বুঝতে পারছেন? ওইটা হলো কি অটো ইনক্রিমেন্টাল। আর একটা হলো ইউজার ডিফাইন্ড। কান্ট্রি কোডটা কি ইউজার ডিফাইন্ড হবে। এটা তো আর আমার কম্পিউটার বুঝতে পারবে না কোনটা কি কান্ট্রি কোড, তাই না? এটা সেজন্য আমাকে কি এটা আমার এন্ড থেকে ফ্রন্ট এন্ড থেকে এটাকে কি করতে হবে, এন্ট্রি করাইতে হবে, তাই না? আমরা অনেক সময় রেজিস্টার করি না কান্ট্রি কোড বা কোনো কিছু, আমাদের বিভিন্ন ফর্মে তো আমরা লিখি, তাই না? এটা কি তাহলে ইউজার ডিফাইন্ড, এটা ইউজার ডিফাইন্ড প্রাইমারি কি। আর এখানে যে ইউজার আইডিটা আছে এটা কি আমাদের বলেন তো দেখি। এটা আমাদের অটো ইনক্রিমেন্টাল, ঠিক আছে? এটা আমাদের কি অটো ইনক্রিমেন্টাল। তো আমার এটার ডাটা টাইপটা কি হবে, সেম এজ ইন্টিজার, তাই না? জি ভাইয়া। অলওয়েজ ইন্টিজার হয়। এখন আমার কনস্ট্যান্ট কি হবে, কনস্ট্যান্ট অটো ইনক্রিমেন্টাল, ঠিক আছে? এই যে চলে আসছে অটো ইনক্রিমেন্টাল, যেটাকে অটো ইনক্রিমেন্ট বলতেছে। এখন অটো ইনক্রিমেন্ট হইলেও এটা যেন নট নাল হয়, এটাকে সেজন্য আমাকে কি করতে হবে, আমাকে এটা লিখতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই এখানে ইউনিক দিলেন না কেন? আচ্ছা, অটো ইনক্রিমেন্ট মানে কি? অটো ইনক্রিমেন্ট মানেই তো ইউনিক, তাই না? একের পরে 2 আসতেছে, 2 এর পরে 3 আসছে, 3 এর পরে 4 আসতেছে। কোনটা কি ডুপ্লিকেট হচ্ছে এখানে বলেন তো দেখি? কোনটাই কিন্তু ডুপ্লিকেট হচ্ছে না, তাই না? তো আমি কিন্তু এটা এখানে অটো ইনক্রিমেন্ট দিচ্ছি, কারণ আমার যে ডাটাটা এন্ট্রি হবে ইউজার্স টেবিলে, ফ্রন্ট এন্ডে কখনো কি দেখছেন যে সে ধরুন যে আমি ফেসবুকে নতুন ভাবে রেজিস্টার করব, আপনি কি কখনো আপনার ইয়া দিতে হয়েছে, নাম্বার দিতে হয়েছে 1 2 3 4 করে, বা 1 নাম্বার তারপরে আপনার নামটা লিখতে হয়েছে? লিখতে হয় না। ইউজার আইডিটা কি অটোমেটিক ইনক্রিমেন্ট হবে, মানে অটো ইনক্রিমেন্ট হবে। আর কান্ট্রি কোডের ক্ষেত্রে আমাকে কি করতে হয়, ইউজার ডিফাইন যেহেতু সেজন্য এটাকে প্রাইমারি কি বাধ্যতামূলক বানানো হয়েছে। ক্লিয়ার বিষয়টা? সেজন্য আমি এখানে ইউনিকটা ইউজ করেছি। ওকে, এখন আমরা কিন্তু প্রচুর চ্যাট জিপিটি ইউজ করবো এখানে, ঠিক আছে? যখন ডাটা এন্ট্রি করব, কারণ আমাদের কাছে তো এক্সপ্লিসিট কোনো ডাটা এন্ট্রি ডাটা নাই, ঠিক আছে? এই প্রজেক্টটাকে আমরা একেবারে ডাটাবেস আর্কিটেকচার থেকে শুরু করে সবকিছু বানাচ্ছি। আপনারা কিন্তু বলতে পারবেন যে আমি এখন ডাটাবেস আর্কিটেকচার বুঝি, ডাটাবেস আর্কিটেকচার করতে পারি। লাস্ট সেকেন্ড ক্লাসে আমি যে কনসেপ্ট গুলো বুঝাইছি, ওই কনসেপ্ট গুলো যদি আপনার প্র্যাকটিস করেন, ইউ ক্যান ডু ডেটাবেস এনি টাইপস অফ ডেটা আর্কিটেক্ট, ঠিক আছে? তো এই যে এই জিনিসটা, এগুলোকে বলা হয় ডেটাবেস আর্কিটেকচার, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ডেটাবেসকে সাজানো। কেউ কি কিছু বললেন? জি ভাইয়া, এটা এসকিউএল এর কত নাম্বার ক্লাস আছে? এটা স্কুলে 3 নাম্বার ক্লাস। প্রথম ক্লাসে শেখানো হয়েছে এনভায়রনমেন্ট সেটআপ, সেকেন্ড ক্লাসে ডেটাবেসের কনসেপ্ট শেখানো হয়েছে, থার্ড ক্লাস আজকে আমরা প্র্যাকটিক্যাল ভাবে ক্লাস করছি। এই আগের ক্লাসগুলো তো ক্লাসরুমে আছে, তাই না? রেকর্ড হ্যাঁ, ক্লাসরুমে আছে, ক্লাসরুমে পেয়ে যাবেন। ওকে, তো আমাদের এখানে এগুলোকে বলা হয় ডেটাবেস আর্কিটেকচারিং, তাই না? তো আমি যখন এই জিনিসটা বানাবো ইউজ কেস ডায়াগ্রাম বা এগুলোকে বলা হয় ডেটাবেস আর্কিটেকচারিং করা, ডেটা ফ্লো ডায়াগ্রাম ক্রিয়েট করা, ঠিক আছে? তো আপনারা ওই জিনিসটা পার হয়ে আসছে, এখন আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাচ্ছি, তাই না? নট নাল দিলাম। এখন নেক্সট আমরা কি দিব? নেক্সট আমাদের কি নেম আছে। এখন নেম তো আমাদের ক্রিয়েট টেবিলে একটা নেম আছে, এখানে একটা নেম আছে, যেন কনফিউজ না হয়। আমরা হতে পারে কান্ট্রিজ টেবিলের নামের সাথে আবার ইউজার্স টেবিলের নাম দুটোকে আমরা ইউজ করব। তো একই সাথে যেন দুটো নামের ভিতরে যেন কনফ্লিক্ট না হয়, আমরা সেজন্য কি ইউজ করব, আমরা সামনে জাস্ট একটা সাইন দিলাম যে এটা
টেবিলে, ঠিক আছে? ইউজার্স নেম বা আচ্ছা ওখানে তো ফুল নেম লেখা আছে, তাহলে আমি এখানে ফুল নেম দিব, ঠিক আছে? ফুল নেম বারকার, ঠিক আছে? বারকার 30 দিলাম, ঠিক আছে? বারকার 30 দিলাম, বারকার 30। তারপরে কোনটা, তারপরে আর কি কি আছে একটু দেখি। ফুল নেম, ইমেল, জেন্ডার, ডেট অফ বার্থ। ইমেল, জেন্ডার, ডেট অফ বার্থ। ইমেল, ইমেলটাও বারকার হবে, এটা আমি 30 দিয়ে দিব, এটাকে আমি 30 দিলাম। বারকার, ইমেল, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থও আমি বারকার ইউজ করি, ঠিক আছে? বারকার আমি দিয়ে এটাকে 50 দিয়ে, এটাকে 30 দিয়ে দিই, 50 লাগবে না। ডেট অফ বার্থ এর পরে কি, ডেট অফ বার্থ এর পরে কান্ট্রি কোড। ওকে, ডেট অফ বার্থ এর পরে কান্ট্রি কোড। ওকে, আমরা এখন রিয়েল লাইফে আসছি একটু। কান্ট্রি কোডটা কি আমাদের ওখানে বলেন তো দেখি, এখানে কান্ট্রি কোডটা কি? লাস্ট ক্লাসে কিন্তু বুঝাইছি, এটা কান্ট্রি কোডটা কি কেউ বলেন? এখানে কান্ট্রি কোডটা কি হিসেবে ব্যবহার হচ্ছে এখানে? অ্যাজ এ ইন্টিজার ভাইয়া হিসেবে। ওইটার ফরেন কি এখানে আসছে? ফরেন কি হিসেবে ব্যবহার হচ্ছে, হুম। এক্স্যাক্টলি, তাই না? ফরেন কি হিসেবে ব্যবহার হচ্ছে। এখন ফরেন কি হিসেবে কাকে আমরা ব্যবহার করতেছি? কান্ট্রিজ টেবিলের এই কোডটাকে ব্যবহার করতেছি, তাই না? এই কোডটাকে ব্যবহার করতেছি। তো এই কোডটা আমার কি ইন্টিজার হবে, তাই না? সেজন্য আমি ইন্টিজার্সটাকে এখানে নিয়ে আসবো, ঠিক আছে? দাঁড়াও, কান্ট্রিজ না, কান্ট্রিজ না, এখানে হবে কান্ট্রি কোড। কান্ট্রি কোড, কান্ট্রি কোড। বলছি বলছি দা, টেবিল তো অনেক সময় কমপ্লেক্স হতে পারে, মানে 6টা 7টা টেবিলের থেকে বেশি হতে পারে, না 10 20 বা অনেক বেশি হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে তো অসুবিধা হয় না তখন প্রাইমারি কি বা এসব নর্মাল খুঁজতে তো অনেক ঝামেলা হবে। আপনি আগে আপনি আগে ছোট থেকে শুরু করতেছেন, তাই না? কোন না একটা না বিজনেস, আমি আপনাকে বলি, আপনি ছোট থেকে তো শুরু করতেছেন। আপনি যখন কোন একটা প্রফেশনাল লাইফে যাবেন, আপনি কি একাই কি কাজ করবেন এজ এ ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর? না, আপনার টিম থাকবে, আপনার 6 জন 7 জনের টিম থাকবে। এখানে হতে পারে যে আপনি সবচেয়ে জুনিয়র, এখানে হতে পারে যে আপনি সবচেয়ে সিনিয়র, ঠিক আছে? তো আপনি যখন সবচেয়ে জুনিয়র হবেন, তখন আপনি অন্যান্য আপনার টিমের সবার সাথে অ্যালাইন করে আপনি তাদের কাছ থেকে আন্ডারস্ট্যান্ড করবেন। আর যদি সিনিয়র হন, তাহলে আপনি সবার আগে সবকিছু তো আপনি জানেনই, কিভাবে কিভাবে ইন্সপেকশন করতে হয়, কি করতে হয়, তাই না? ইন্সপেকশনটা তো আপনি জানেন কিভাবে। ওইখানে ডাটাবেজ আর্কিটেকচার থাকে, ওইখানে নকশা থাকে, তাই না? ওই জিনিসগুলো তো আপনার আপনার কাছে থাকবে। আর যদি সিনিয়র হিসেবে কোথাও জয়েন করেন, তাহলে ওই নকশাগুলো আপনাকে দিতে বাধ্য, তাই না? বিষয়গুলো বুঝতে পারছেন? বিষয়গুলো কি হুম বলতেছি হুম আমি? হুম হুম তো আপনার তো আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। ক্লিয়ার? ওকে, কান্ট্রি কোড ইন্টিজার। ইন্টিজারের ক্ষেত্রে তো আমরা না এই মানে লেন্থ ইউজ করি না, তাই না? সেজন্য এইভাবে দিলাম। এখন আমরা আসি ক্রিয়েটেড এড, ফাইনাল ওয়ান। ক্রিয়েটেড এড, ক্রিয়েটেড এড একজন বললো যে টাইম, টাইম রিলেটেড কিছু, অবশ্যই টাইম রিলেটেড হবে। তাহলে আমাদের কি ইউজ করতে হবে? আমরা একটু টাইমের ডাটা সিরিজে যাই। ডাটা সিরিজটা কই, টাইমেরটা। ডেট টাইম, কিন্তু এখানে আরেকটা ইয়ে আছে, ডেট, ডেট টাইম। এখানে আরেকটা আছে, টাইম স্টার নামে আরেকটা আছে। ডেট এন্ড টাইম, ডেট টাইম। এখানে মনে হয় এটা নাই, মনে হয় যেটা দেখতেছি। ওকে, এখানে মনে হয় ওইটা নাই। আমরা ইয়া করে আসি। ওকে, সমস্যা নাই।
এখানে যে ডেট দেখাচ্ছে এটাও একটা ডাটা টাইপ, ডেট টাইমও একটা ডাটা টাইপ, কোনো অসুবিধা নাই। বাট আমরা নতুন কিছু দেখব। নতুন কিছু বলতে আহ, আমরা একটু কল্পনা করি যে একটা পেন টুল ইউজ করি, হ্যাঁ পেন টুল ইউজ করি। আপনার ধরেন যে একটা সফটওয়্যার আছে, ঠিক আছে, সফটওয়্যারের ব্যাকএন্ডে আপনার ডাটাবেজ আছে, ডাটাবেজের নাম কি, ইউআইডি, ঠিক আছে, তারপরে আছে কি ফুল নেম, তারপরে আছে কি ইমেল, ইমেল, তারপরে আছে কি জেন্ডার, তারপরে আছে কি ডিওবি, তারপরে আছে কি ক্রিয়েটেড অ্যাড, ক্রিয়েটেড অ্যাড, ক্রিয়েটেড অ্যাড, ঠিক আছে। আমি একটু এটা ইউজ, ওকে। এই যে এই ক্রিয়েটেড অ্যাডটা আপনার ধরেন যে আরেকটা, এটা হলো যে ব্যাকএন্ড, আর এটা হলো কি সে ফ্রন্ট এন্ড, যেখানে হলো যে আপনার সে ধরুন যে ফেসবুক এই রেজিস্ট্রেশনটা নিচ্ছে, ফেসবুকের ফিল্ড আছে, ঠিক আছে। প্রথম ফিল্ডটা হলো যে ইউজার আইডি, পরের ফিল্ডটা হলো ফুল নেম, আচ্ছা থাক ইউজার আইডি তো থাকে না, ফেসবুকে থাকে কি ফুল নেম থাকে, তারপরে কি থাকবে ইমেল থাকবে, তারপরে কি থাকবে জেন্ডার থাকবে, তারপরে ডেট অফ বার্থ থাকবে, তারপরে কি একটা বাটন থাকবে যেটা হলো যে সাবমিট বাটন। এটা থাকবে, এটা কোনটা যেন সলিড ফিল, এটাকে ফিল আপ করার জন্য কোনটা যেন এটা ভুলে গেলাম। ওকে, এটা সাবমিট বাটন আর কি, ঠিক আছে। আচ্ছা আমি একটু তারপর লিখি এখানে, এটা হলো কি ফুল নেম, রাইট ইউর ফুল নেম, এটা একটা ফিল্ড, ঠিক আছে। এখানে আছে কি ইমেল, ঠিক আছে, এখানে আছে কি জেন্ডার, এখানে আছে কি ডিওবি, ডিওবি। কোন দুইটা নাই বলেন তো দেখি এখানে। আর এটা হলো সাবমিট বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। কোন দুইটা নাই এখানে, ইউজার আইডি নাই, ক্রিয়েটেড অ্যাপ নাই, ঠিক আছে। এই ইউজার আইডিটা কি আমাদের অটো ইনক্রিমেন্টাল, তাই না? আমি যখন এই ডাটাবেজে আমার যখন নাম দিব, ইমেল দিব, জেন্ডার দিব, ডিওবি দিয়ে সাবমিট করব, এটা অটোমেটিক একটা কি নাম্বার একটা ক্রিয়েট করবে যেটা হবে অটো ইনক্রিমেন্ট। সেকেন্ড টাইম যদি কোনো ইউজার যদি রেজিস্ট্রেশন করে তাহলে ওই নাম্বারটা বাদে আরেকটা নাম্বার দিবে তাকে, সেকেন্ড নাম্বার যেটা থাকবে, ঠিক আছে। এক নাম্বার যদি ফিল আপ হয়ে যায়, 2 নাম্বার, 3 নাম্বার, তো এটা কি ব্যাকএন্ডে অটোমেটিক্যালি অটো ইনক্রিমেন্ট হচ্ছে এটা, ঠিক আছে। ব্যাকএন্ডে কি হচ্ছে, এটা অটো ইনক্রিমেন্ট হচ্ছে। এখন এখানে যে ক্রিয়েটেড একটা আছে, এটা কি আমার কখন ক্রিয়েট করছে এটা। এখন এই ক্রিয়েটেড একটা কি এখানে কি দেওয়া উচিত ফিল্ডে, ফিল্ডে দিলে তো সে ম্যানিপুলেট করতে পারে, সে বলতে পারে যে একটা ডেট টাইপ দিল, একটা ক্যালেন্ডার দিল, ফিল্ডে দিলে সে 1 মাস আগে ডাটা দিছে এই ধরনের একটা ডেট দিয়া সে সাবমিট বাটনে ক্লিক করলো, তো দেখাবে কি 1 মাস আগে দিছে। এটাও যেন অটোমেটিক হয়, সেটার জন্য কি দিতে হবে, এটাও সেজন্য ব্যাকএন্ডে অটোমেটিক আপনার যে কম্পিউটারের যে ডিভাইস, এই ডিভাইসের ভিতরে যে ডেটটা আছে ওই ডেটটা সে নিয়ে নিবে। আমার কথা বুঝতে পারতেছেন? কারো কি কোন কনফিউজ হচ্ছে? আমি কি সেকেন্ড টাইম বুঝাবো? বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। তো আমাদের এখানে এই ক্রিয়েটেড ডেটটা ওইভাবে কাজ করবে, ঠিক আছে। তো এটার জন্য আমি কি ইউজ করব, টাইম স্ট্যাম্প ইউজ করব, এই যে নিচের দিকে টাইম স্ট্যাম্প, ঠিক আছে, টাইম স্ট্যাম্প ইউজ করব। আর এটাকে আমাকে ডিফল্ট বানিয়ে দিতে হবে, মানে যখনই আসবে ইউজার আইডি যেরকম ইন্টিজার অটো ইনক্রিমেন্ট হচ্ছে, এটাও যেন ডিফল্ট ভাবে কোনো টাইমটাকে যেন ইনক্রিমেন্ট করে। এখন ডিফল্ট ভাবে কি ইনক্রিমেন্ট করবে, কিভাবে কি ইনক্রিমেন্ট করে, টাইমকেই তো ইনক্রিমেন্ট, এই টাইমটাকে তো বসাবে, যে এক্সাক্ট টাইমটা যখনই এন্ট্রি হচ্ছে এক্সাক্ট টাইমটা বসাবে, তাই না? তো এক্সাক্ট টাইমটা নেওয়ার জন্য আমাকে ডিফল্ট আমি কি দিব, ডিফল্ট আমাকে কি কারেন্ট টাইম স্ট্যাম্প দিব, কারেন্ট টাইম স্ট্যাম্প। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, আমার এখন এতদূর পর্যন্ত শেষ আমার, কিন্তু শেষ হওয়ার পরে শেষ হচ্ছে না কেন,
এখানে কান্ট্রি কোডটা কি আমার ফরেন কি, এটা হলো আমার প্রাইমারি কি, তো এই দুটাকে কি আমাকে চেনাই দিতে হবে না? তো আমি সেজন্য কমা দিয়ে আমি আলাদাভাবে আরো একটা স্পেস রেখে আমি এটা লিখতেছি আপনাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? তো এটা আমি কি দিব? প্রাইমারি কি, প্রাইমারি কি, প্রাইমারি কি এর ভিতরে ব্র্যাকেট দিয়ে আমাকে কোনটা নিতে হবে? ইউজার আইডিটা, ঠিক আছে? ইউজার আইডি দিলাম। নেওয়ার পরে কি শেষ আমার কাজ? আমার কাজ কিন্তু শেষ হয়নি। এরপরেও আমাকে আরেকটা লাইন বানিয়ে দিতে হবে, যেটা হলো যে প্রাইমারি কি, ঠিক আছে? প্রাইমারি কি, প্রাইমারি কি কোনটা? কান্ট্রি কোডটা হলো প্রাইমারি কি, তাই না? তো এই কান্ট্রি কোডটা প্রাইমারি কি, এটাকে আমাকে বুঝাই দিতে হবে। তো এটাকে আমি কিভাবে অ্যাড করব? এই ধরেন যে কনস্ট্রেন্ট, ঠিক আছে? কনস্ট্রেন্ট, কনস্ট্রেন্ট বানান ভুল হয় কিনা এই তো, কনস্ট্রেন্ট, ঠিক আছে? কনস্ট্রেন্ট আমি ওই প্রাইমারি কি যেটা ফরেন কি হিসেবে নিব ওই টেবিল থেকে, এই কান্ট্রি কোড টেবিল থেকে, কান্ট্রিজ টেবিল থেকে আমি ওইটার একটা নাম দিতে হবে আমাকে, ঠিক আছে? আমি যে কোনো নামই দিতে পারি। তো আমরা যে বিজনেস নর্মটা ইউজ করি বা আমরা যে প্রফেশনাল নর্ম গুলো ইউজ করি এগুলো হলো কি এফকে। এফকে দিয়ে কি বোঝাচ্ছে বলেন তো দেখি? এফকে দিয়ে ফরেন কি। ফরেন কি, আমি এই আমার যে ফরেন কিটা বানাবো ওই ফরেন কি এর কনস্ট্যান্ট এর একটা নাম দিতে হবে, যে নামটা হলো ফরেন কি, ফরেন কি আন্ডারস্কোর আমি কান্ট্রিজ টেবিলটার নামটা বুঝাই দিলাম। তার মানে কি আমি বুঝাচ্ছি এটা আমার এই নামের সাথে নামটাকে রিপ্রেজেন্ট করতেছে কি, কান্ট্রিজ টেবিলের এটা একটা ফরেন কি, এটা রিপ্রেজেন্ট করতেছে। কেউ কি কিছু বলতে চাচ্ছেন? কেউ কি কিছু বলতে চাচ্ছেন? তাহলে একটু মিউট করে রাখেন। ওকে, কনস্ট্যান্ট এফ কে কান্ট্রিজ বা আমি, আচ্ছা ওকে, এফ কে কান্ট্রিজ যেরকম আছে টেবিলের নাম। দেন আমার এখন বুঝাইতে হবে এটা একটা ফরেন কি, আমি একটা ফরেন কি, একটা নতুন একটা ফরেন কি এটাকে ইন্ট্রোডিউস করাতে চাচ্ছি, ঠিক আছে? তো সেজন্য আমাকে কি করতে হবে? ফরেন, এটাকে বড় হাতে লিখি, ফরেন কি, ঠিক আছে? ফরেন কি ব্র্যাকেটের ভিতরে কোনটা, ব্র্যাকেটের ভিতরে কোনটা? এটা হলো কান্ট্রি কোড, ঠিক আছে? কান্ট্রি কোডটা ব্র্যাকেটের ভিতরে ঢুকে দিলাম, ঠিক আছে? এখন রেফারেন্স দিতে হবে। তো আমি যে কান্ট্রি কোডকে কান্ট্রি, এই যে কান্ট্রি কোডটা ফরেন কি হিসেবে ছেড়ে দিলাম, এই টেবিলের কোন কলামটা কান্ট্রি কোড এটা আমি বুঝাই দিলাম, কিন্তু এটা কোন টেবিল থেকে ফরেন কি হিসেবে আসতেছে এটা আমাকে বুঝাই দিতে হবে না? ফর এক্সাম্পল আপনি যখন সিভি দেন, সিভির নিচে দুইজন রেফারেন্স থাকে না? বুঝতে পারছেন বিষয়টা? ঠিক এইখানেও সেম জিনিসটা ঘটবে, ঠিক আছে? রিয়েল লাইফের মতো। ঠিক এটা কি? রেফারেন্সেস, ঠিক আছে? রেফারেন্সেস, রেফারেন্সেস কি কোন টেবিল থেকে বলেন? কোন টেবিল থেকে আসবে এই ফরেন কিটা? কান্ট্রিজ টেবিল থেকে। কান্ট্রিজ টেবিলের কোনটা? এই কান্ট্রিজ, কান্ট্রি কোডটা, তাই তো? তা আমাকে ওই টেবিলের নামটা লিখতে হবে, কান্ট্রিজ, ব্র্যাকেটের ভিতর কি দিতে হবে? ওই টেবিলের কোডটা। বুঝতে পারছেন? ক্লিয়ার এতটুকু? কারো কি কোনো কনফিউশন আছে? বুঝতে পারেন নাই? এই জিনিসটাকে আমরা কিভাবে লিখি? এটা আমরা এত লম্বা করে লিখি না, হ্যাঁ? আমরা এটাকে লম্বা না, আমরা এটাকে ভেঙে ভেঙে লিখি, আমরা এইভাবে করে লিখি, ঠিক আছে? এটা এইভাবে করে রাখি, ঠিক আছে? আপনি চাইলে লম্বা ভাবেও লিখতে পারেন, এইভাবে রাখতে পারেন। আমরা নর্মালি প্রফেশনাল লাইফে একটু সৌন্দর্য বর্ধনের জন্য আমরা এইভাবে করে রাখি, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? এখন আমি সে কন্ট্রোল এন্টার দিয়ে এটাকে রান করতেছি, কন্ট্রোল এন্টার দিয়ে রান করলাম, টেবিলগুলো কি ক্রিয়েট হয়ে গেছে না? বুঝতে পারতেছেন তো বিষয়গুলো কোনটা কি? আমি এখন তাহলে ডাটাবেজে যাই, এই ডাটাবেজ বলতেছে এই ইয়াতে যাই, কি বলে, হুম, আচ্ছা। এখন আমরা কোন টেবিলটা ক্রিয়েট করব? ইউজার্স টেবিল নাকি মার্চেন্টস টেবিল? ইউজার্স টেবিল, অর্ডার টেবিল নাকি মার্চেন্টস টেবিল, কোনটা আগে ক্রিয়েট করব বলেন?
ভাইয়া যে কোনোটা ক্রিয়েট করা যায়, যে মার্চেন্ট কোনোটা ক্রিয়েট করা যায়, এক্স্যাক্টলি। আপনাকে যদি এক্সট্রা নাম্বার দেওয়া থাকতো আমি নাম্বার দিতাম। ডেফিনেটলি যে কোনোটা ক্রিয়েট করা যাবে দুইটার ভিতরে। কারণ কি, অলরেডি এই দুটা যে ডিপেন্ডেন্সি গুলো রয়েছে, এই ডিপেন্ডেন্সি গুলো আমাদের অলরেডি ক্রিয়েট করে ফেলছি। কোনটা কোনটা ডিপেন্ডেন্সি টেবিল? আমাদের ইউজার্স টেবিল, কান্ট্রি টেবিল। কার ক্ষেত্রে ডিপেন্ডেন্স? অর্ডার টেবিলের ক্ষেত্রে, মার্চেন্টস টেবিলের ক্ষেত্রে। এই দুটার ক্ষেত্রে যে ডিপেন্ডেন্স টেবিল গুলো আছে এগুলো অলরেডি ক্রিয়েট করা আছে। এখন আমি চাইলে মার্চেন্টস টেবিলটাকেও ক্রিয়েট করতে পারি, অর্ডার টেবিলটাকেও ক্রিয়েট করতে পারি এখন, তাই না? তাহলে সবচাইতে সোজা কোনটা হবে বলেন, অর্ডার টেবিলটা নাকি মার্চেন্টস টেবিলটা? অর্ডার টেবিলে একটা ফরেন কি, মার্চেন্টস টেবিলে কয়টা? দুইটা। কোনটা আগে করবো বলেন? আপনারা যেটা আগে করতে বলবেন আমি ওটা আগে করব। অর্ডার টেবিলটা আগে করি নাকি নাকি মার্চেন্টসটা আগে করব? কোনটা? মার্চেন্টস। ওকে, ঠিক আছে, তাহলে মার্চেন্টসটা আগে করে ফেলতেছি। আচ্ছা, আরেকটা জিনিস একটু শেখাই আপনাদেরকে, এটা হলো কমেন্টস। কমেন্টস কি কেউ কি বলতে পারবেন? কমেন্টস কি? কমেন্টস হলো যে এমন একটা, যেটাকে আসলে আমরা নোট হিসেবে রাখতে পারি, যে কোনো একজন যদি আপনার এখানে যদি নতুন কেউ এসে আপনার কোডটাকে যদি রিড করতে চায়, সে যেন বুঝতে পারে আসলে আপনার কোডে কি আছে। ঠিক আছে? যেমন কমেন্ট যদি আমি দিই, এটা হলো যে কান্ট্রি টেবিল। ঠিক আছে, আপনি এখানে যা ইচ্ছা তা লিখতে পারেন, কান্ট্রি টেবিল। এটাকে রান করতে হয় না। ঠিক আছে, এইভাবে আপনি চাইলে কমেন্ট সেকশন গুলো দিতে পারেন। ঠিক আছে, তো ওকে, আমি এখন তাহলে কোনটা ক্রিয়েট করব বললেন? যে মার্চেন্টস টেবিলটা, তাই তো? আমরা তাহলে মার্চেন্টস টেবিলে কি আছে একটু দেখে আসি। মার্চেন্টস টেবিলে আছে আইডি, মার্চেন্ট নেম, অ্যাডমিন আইডি, কান্ট্রি কোড, ক্রিয়েটেড। আইডি, মার্চেন্ট নেম, অ্যাডমিন আইডি, কান্ট্রি কোড, ক্রিয়েটেড। ঠিক আছে, এখানে বার্কার আছে, বার্কার বুল আছে, কান্ট্রি কোড ইন্টিজার, এটা ঠিক আছে, অ্যাডমিন আইডি ইন্টিজার, এটা ঠিক আছে, মার্চেন্টস নেম বার্কার, এটাও ঠিক আছে, আইডি ইন্টিজার, এটাও ঠিক আছে। ওকে, নেক্সট আমরা যাই তাহলে। ক্রিয়েট টেবিল, মার্চেন্টস, ক্রিয়েট টেবিল মার্চেন্টস। আমি সিনট্যাক্সটা শেষ করে নিলাম, যেটা আমরা সবচেয়ে বেশি ভুলে যাই, ওইটা ট্যাব দিলাম। ট্যাব দিয়ে আমি এখন এমআইডি। এখন কি হবে? সিম্পল। এটা কি ধরনের নেচারের? এটা প্রাইমারি কি ধরনের বলেন তো? এটা হলো অটো ইনক্রিমেন্টাল নাকি? অটো ইনক্রিমেন্ট। আর কি হবে? নট নাল, তাই না? অটো ইনক্রিমেন্ট বানান মনে হয় এরকম হবে। হ্যাঁ, অটো ইনক্রিমেন্ট নট নাল। দেন আমাদের কি আছে? নেম আছে, তাই না? নেম আছে না? হ্যাঁ, মার্চেন্ট নেম আছে। আমি এখানে মার্চেন্ট নেম দিলাম, মার্চেন্ট নেম বার্কার দিলাম। বার্কার আমি 40। মার্চেন্ট নেম বলতে কি বোঝাচ্ছে বলেন তো দেখি? কেউ কি বুঝে মার্চেন্ট কি? মার্চেন্ট কাদেরকে বলা হয়? বিক্রেতা বা হ্যাঁ, বিক্রেতা বুঝি নাই। বিক্রেতা আপনার কথা হয় স্পষ্ট। অ্যাডমিন আইডি, বলতে অ্যাডমিন আইডি ইন্টিজার। এটা কাকে রেফার করতে? কি ইউজার্স টেবিলকে রেফার করতে। অ্যাডমিন আইডির পরে কি আসে? কান্ট্রি কোড আসে। কান্ট্রি কোডও ইন্টিজার হবে। তারপরে কি হবে? ক্রিয়েটেড অ্যাড, টাইম স্ট্যাম্প, ওইখান থেকে কপি করে নিয়ে আসি। এত লিখতে মানে ভালো লাগতেছে না। টাইম স্ট্যাম্প, ঠিক আছে। এখন আমাকে কি এগুলোকে চেনাই দিতে হবে না? তো এটা কি এমআইডিটা কি প্রাইমারি কি? তো আমি এটাকে চেনাই দিচ্ছি প্রাইমারি কি ব্র্যাকেটের ভিতর এমআইডি। ওকে, নেক্সট হলো যে আমাকে ফরেন কি, এখানে ফরেন কি কয়টা? কান্ট্রি কোড,
অ্যাডমিন আইডি এই দুইটা, তাই না? কনস্ট্রেন্ট এফকে ইউজার্স, ঠিক আছে, এফকে ইউজার্স। এখন এখানে একটা বিষয় আছে, ডাবল বা ট্রিপল বা ফোর্থের ক্ষেত্রে কিছু সুবিধা আছে। এই সুবিধাটা আপনাদেরকে দেখায়, খুবই ইম্পর্টেন্ট। ওইটা কিছুক্ষণ আগে যেটা করছে ওইটা একটার ক্ষেত্রে করছে। এখানে কি সুবিধা? কোশ্চেন ছিল জি, আপনার স্লাইডের মধ্যে ক্রিয়েট ইন্ডেক্স নামে একটা কনস্ট্রেন্ট ছিল। এইটা এফবি ইউজার্স কি হচ্ছে ক্রিয়েট কনস্ট্রেন্ট এর এক্সাম্পল? কোথায় আমি একটু দেখি। মানে কনস্ট্রেন্টস এর মধ্যে ক্রিয়েট ইন্ডেক্স নামে একটা মানে অপশন ছিল। আমি এটা একটা এক্সাম্পল দেখতে যাচ্ছি অনেক। কত নম্বর স্লাইডে? আই থিংক 20 ইয়েস 20 নম্বর স্লাইডে 23 চলে গেছে। 23 চলে গেছে না? হ্যাঁ। 20। এইটা ক্রিয়েট ইন্ডেক্স নামে একটা জায়গা ছিল। এটার একটা এক্সাম্পল দিতে পারলে ভালো হয়। ক্রিয়েট ইন্ডেক্সটা একটা ফাংশনের ভিতরে আমরা এটা লিখতে হয়। এটা কিন্তু নরমাল কোনো ইয়া না। এটা পরে হলো যে ইয়ার ভিতরে, এটা পরে হলো যে ডিএমএল, যেটা ডিডিএল, ডিএমএল, আরেকটা হলো যে কি ডিসিএল। এটা ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের ভিতরে পড়ে, গ্রান্ট এন্ড রিভোকের ভিতরে। হ্যাঁ, আমি চ্যাটজিপিটি থেকে তো দেখছিলাম, এখানে হলো যে আমরা ওই অ্যাকুরেট দিতেছিল না। এটা আমরা ইউজুয়ালি ক্রিয়েট ইন্ডেক্সটা লিখে হলো যে ফাংশনের ক্ষেত্রে ক্রিয়েট ইন্ডেক্স ইউজিং ফাংশনের ক্ষেত্রে আমরা করি, যেটা হয়তো বা আপনাদের এই যে এটা আমরা কখন করি, এটা কোন একটা ফাংশনের ভিতরে লিখি আর কি, ঠিক আছে, বুঝতে পারছেন? এটা আমার এখানে শিখাবো কিনা আমি বলতে পারতেছি না, আমি শিখাবো না, সমস্যা নাই আপনাদের দিকে, এটা পরবর্তীতে, এখন না, ঠিক আছে? এটা কি করে বলেন তো দেখি। ক্রিয়েট ইন্ডেক্সটা, দি ক্রিয়েট ইন্ডেক্স স্টেটমেন্ট ইজ ইউজড টু ক্রিয়েট ইন্ডেক্সেস। ওখানে তো লেখা আছে ডাটা রিট্রিভের কথা, ওই যে আমার ঠিক আছে। তো এটা আমরা কখন করি, যে এটা আমাদের ব্যাংকিং সিস্টেমে এটা থাকে। ব্যাংকিং সিস্টেমে আমাদের এই ইন্ডেক্সটা বেশি চলে। কারণ কি, সে ধরুন যে আপনি ওয়াইফাই এর মাধ্যমে আপনি একটা টাকা লিখলেন, যে আপনি 20,000 টাকা আপনি একজনকে পাঠাচ্ছেন, ঠিক আছে, ইমিডিয়েট যাবে 20,000 টাকা। হ্যাঁ, আপনি যখনই সাবমিট দিলেন ওয়াইফাই বন্ধ হয়ে গেল, মানে বিদ্যুৎ চলে গেল, লোডশেডিং হইলো। এখন টাকাটা কি আপনার এন্ডে থাকবে নাকি ওর এন্ডে চলে যাবে? ওর এন্ডে গেলে কতক্ষণ পরে যাবে? এটা কি যদি না যায়, এটা কি কই পড়ে থাকবে? ইন্ডেক্সে পড়ে থাকবে? এটা কি অন্য কোনো কোথায় থাকবে? এটা কোথায় স্টোর করা থাকবে? এটার জন্য আমরা ক্রিয়েট ইন্ডেক্সটা ইউজ করি। বুঝতে পারছেন বিষয়টা? দেখি আমি এটা আমি দেখাবো, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এটা আমি দেখাবো। আমরা তো এখন ওইখানে যাই নাই, আমরা এখন ডাটাবেস ক্রিয়েট করতেছি জাস্ট। ওকে, আমরা এখন দেখতেছি কি, কিছুক্ষণ আগে আমরা কয়টা ফরেন কি ইউজ করছি, একটার ক্ষেত্রে একটা ফরেন কি কিভাবে ইউজ করা যায়। এখন আমরা একটা টেবিল, এই মার্চেন্টস টেবিলের ভিতরে দুইটা ফরেন কির ক্ষেত্রে কিছুটা সুবিধা আছে। কি সুবিধা? কনস্ট্যান্ট যে জিনিসটা লেখা আছে এটাকে আমাকে বারবার লিখতে হবে না, ঠিক আছে, বারবার লিখতে হবে না। দুইটা ফরেন কির ক্ষেত্রে কনস্ট্যান্ট এফকে ইউজার, কনস্ট্যান্ট এফকে কান্ট্রি, এই জিনিসটা লিখতে হবে না। আরেকটা বিষয় আছে, এফকে ইউজার যেটা, এটা কিন্তু আমি বারবার লিখতে পারবো না, মানে অন্য আরেকটা টেবিলে লিখছে, এই টেবিলে সেই জিনিসটা লিখতে পারবো না। তো আমি সেদিন যে এফকে ইউজার্স আন্ডারস্কোর কান্ট্রি দিয়ে দিলাম, আন্ডারস্কোর কান্ট্রি। আচ্ছা, এখানে তো না, আমি ভুল করছি। ওকে, কান্ট্রি। এরপরে আমি কি করব, ফরেন কি ব্র্যাকেটের ভিতরে ফরেন কি কাকে বুঝাবো? ফরেন কি হইলো আমার কোনটা? অ্যাডমিন আইডি যদি ফরেন কি হয় তাহলে এটা রেফারেন্সেস দিতে হবে না? রেফারেন্সেস কে? ইউজার্সটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে আসবো। অলওয়েজ কপি করা শিখতে হবে। হ্যাঁ, ডিরেক্টলি যে লিখবো সবসময়, কারণ আমরা যখন কোনো কিছু লিখি আমাদের অনেক ভুল হইতে পারে, আমাদের ভুল যেন না হয় সেজন্য ইউজার্স টেবিলে ইউজার আইডিটাকে রেফার করতেছে এটা, তাই না? সেজন্য ইউজার্স টেবিলে ইউজার আইডি। ক্লিয়ার?
এখন আমি কমা দিয়ে সেম জিনিসটাকে লিখবো, কপি করলাম। কোনটাকে আমি চেঞ্জ করব বলেন? এখানে কি বসবে? এখানে কি বসবে? কান্ট্রি কোড। আর এখানে কি বসবে? কান্ট্রিজ টেবিল। কান্ট্রিজ টেবিল আর কান্ট্রিজ টেবিলের ভিতরে কান্ট্রি কোড। ঠিক আছে? আর এখানে কমা হবে না। কোনো কিছু বুঝেন না এরকম কি কিছু আছে? আবার বুঝাইতে হবে? আজকের এই প্রথম 3টা ক্লাস কিন্তু খুবই ক্রুশিয়াল। প্রথম ক্লাসটা কি? ডাটাবেস ইনস্টলেশন। এই ডাটাবেস বলতে সার্ভার, এই কি বলে, আমরা যে এনভায়রনমেন্টে কাজ করতেছি ওই এনভায়রনমেন্ট সেটা। সেকেন্ড ক্লাসটা কি ছিল? সেকেন্ড ক্লাসটা ডেটাবেস কনসেপ্ট, ফুল কনসেপ্ট। ঠিক আছে? তো ডেটাবেস কনসেপ্টটা বুঝতে হবে। থার্ড ক্লাস আজকে প্র্যাকটিক্যাল। আজকের থেকে প্র্যাকটিক্যালটা শুরু। তো যারা মিস করবেন খুব ভালোভাবে মিস করবেন। ঠিক আছে? বুঝতে না পারলে খুব ভালোভাবে বুঝতে পারবেন না। তো জিজ্ঞেস করার জন্য, কোয়েশন করার জন্য অপশন দেওয়া হচ্ছে আপনাদেরকে। ঠিক আছে? এখনো কি বুঝতে পারছেন? এখানে যে বিষয়গুলো বুঝতে না পারলে কোয়েশন করতে পারেন। আমি কন্ট্রোল এন্টার দিচ্ছি। ওকে, রান হয়ে গেল। আমি যদি একটু রিফ্রেশ দিই, দেখবেন আমার সব টেবিলগুলো চলে আসে, কান্ট্রিজ, মার্চেন্টস, ইউজার্স, তাই না? আমি যতগুলো ক্লিক করছি। এখন আমার আর কয়টা আছে এইভাবে ক্রিয়েট করতে হবে? অর্ডার্স টেবিলটা আছে, তাই তো? অর্ডার্স টেবিলটাতে যাই। কই? এই যে অর্ডার্স টেবিল। আর মাত্র 3টা টেবিল আছে। এই 3টা টেবিল ক্রিয়েট শেষ, আমি আপনাদের ক্লাস শেষ করে দিব, কোনো অসুবিধা নেই। অর্ডার্স টেবিল, ক্রিয়েট টেবিল, অর্ডার্স, অর্ডার্স। আমি কিভাবে লিখতেছি এটা ফলো করবেন, এভাবে লিখলে সোজা হয়। ঠিক আছে? অর্ডার্স আইডি, ইউজার আইডি, স্ট্যাটাস ক্রিয়েটেড। ইউজার আইডিটা কার সাথে কানেক্টেড? ইউজার্স টেবিলের সাথে। আর কারোর সাথে কানেক্টেড নাই। কোনটা? আইডি, ইউজার্স আইডি, স্ট্যাটাস ক্রিয়েটেড। ওকে, আইডি না দিয়ে আমরা লিখি ও আইডি। ও আইডি। ঠিক আছে? ও আইডি ইন্টিজার, তারপরে নট নাল। না, নট নাল তো এই জায়গায় আসবে না, এই জায়গায় আসবে অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট, নট নাল, নট নাল, কমা। তারপরে কি? ইউজার, তারপরটা কি আমি ভুলে যাই। ইউজার আইডি, ইউজার আইডি। আচ্ছা ভাইয়া, জি। ইউনিক আইডি আর হচ্ছে অটো ইনক্রিমেন্টাল, হ্যাঁ, এই হ্যাঁ, দুইটা আসলে মানে আমি যদি এখানে ইউনিক ইউজ করি তাহলে কি কোনো সমস্যা হবে? অবশ্যই সমস্যা হবে। আমি তো এটা শুরুতেই বলছি আপনাদেরকে। কেউ কি জি, এক্সপ্লেন করতে পারবেন? আমি কিন্তু শুরুতেই এই লেকচারটা বলছি আপনাদেরকে, কেন ইউনিক, কেন অটো ইনক্রিমেন্ট। দুইটাই ফের আসছে আর কি। কান্ট্রি কোড কি? কান্ট্রি কোড তো ইউজার ডিফাইন। এটা কি সফটওয়্যার কি আপনাকে ডিফাইন করে দিতে পারবে? না, বলেন, সফটওয়্যার তো ডিফাইন করতে পারবে না। এক একটা কান্ট্রি কোড এতটাই ইউনিক, এক একটা ভিতরে এক একটা ডিফারেন্স। আমারটা যদি 1101 হয় বাংলাদেশের কান্ট্রি কোড, ইয়ারটা কি 99, কতটুকু পার্থক্য, তাই না? হ্যাঁ, তো কি হ্যাঁ, এটা কি আমাদেরকে এই এখানের যে প্রাইমারি কিটা, কান্ট্রিজ টেবিলের যে প্রাইমারি কি, এটা কি ইউজার ডিফাইন, ইউজারকে এন্ট্রি করতে হবে। বুঝতে পারছেন আচ্ছা বিষয়টা? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এইখানে যে ইউজার আইডি, এটা তো আপনার ইউজারকে ডিফাইন করতে হবে, এটা তো ইউজার ডিফাইন না। এটা সফটওয়্যারের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। বুঝতে পারছি। এটাকে ইউজারকে এন্ট্রি করতে হবে না। এটা অটো ইনক্রিমেন্ট, এটা অটো এন্ট্রি হবে। আপনার ফুল নেমটা লিখলেন, ইমেল, ডেট অফ বার্থ, কান্ট্রি কোড লিখে আপনি যখন সাবমিট দিবেন, অটো একটা হ্যাঁ, ইউজার আইডি জেনারেট হবে। সবচেয়ে মিনিমাম কোনটা? এক, এক দিয়ে শুরু হবে। তারপরে কেউ যদি আরেকটা, যদি কেউ যদি এন্ট্রি দেয় 2 হয়ে যাবে এটা। তারপর কেউ যদি এন্ট্রি দেয় 3 হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছি। বিষয়টা বুঝতে পারছেন? ক্লিয়ার? জি, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, মাস্ট বি। এখন আপনি তাহলে বলেন, ইউনিক এবং অটো ইনক্রিমেন্ট কখন কোনটা ইউজ করব? ইউনিকটা হচ্ছে এখানে কোনো ডিপেন্ডেন্ট নাই, আউট থেকে ইনপুট হবে।
ইনপুটটা হচ্ছে দিবে, আর এটা হচ্ছে ডাটাবেস থেকে হচ্ছে ও রিকল করতে পারবে বা ইউনিক হিসেবে হ্যাঁ কাউন্ট করে নিতে পারবে। এক্স্যাক্টলি। আবার এই ইউনিকের আবার কি সুবিধা, এই ইউনিকটা শুধুমাত্র যে প্রাইমারি কি হিসেবে যে ব্যবহার করব এরকম কোনো বিষয় নাই, এটাকে আমরা অনেক জায়গায় ব্যবহার করতে পারি, বাট অটো ইনক্রিমেন্টটা শুধুমাত্র প্রাইমারি কিটাই ব্যবহার হয়। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই, বুঝতে পারছি। এই ইউনিকটা কিসের কিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যেমন ইউজার নেম। ইউজার নেম দেখেন যে আপনার জিমেল কি দেখেন আপনার ইউজার নেমটা কি যখন দেখে যে আপনার নামে ওই ইউজার নেমটা যদি কেউ ক্রিয়েট করতে চায় ক্রিয়েট করতে দেয়, ক্রিয়েট করতে দেয় না। না। বলে কি এটা অলরেডি কেউ কেউ ক্রিয়েট করে ফেলছে, ওইটা কিসের মাধ্যমে হচ্ছে, এই যে ইউনিকের ক্ষেত্রে হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? আমি আপনাদেরকে দেখাই যে এটা কিভাবে করে। জিমেল ক্রিয়েট, কিছু জিনিস আছে আসলে যে জিনিসগুলো আমি আপনাদেরকে না বলে আমি থাকতে পারি না। বুঝতে পারছেন? যে জিনিসগুলো না শিখাই থাকতে পারি না, এই জিনিসগুলো একটু দেখা আপনাদের। ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাই পার্সোনাল ইউজ দিই। আমি সেই ধরেন যে ফার্স্ট নেম দিলাম ডিজিটাল, ঠিক আছে, লাস্ট নেম দিলাম হিল ভ্যালি, ঠিক আছে, লাস্ট নেম দিলাম হিল ভ্যালি, নেক্সট দিলাম। সে ধরেন যে আমি জানুয়ারি, এটা এটা ধরেন যে 1998, জেন্ডার দিলাম মেল বা ফিমেল দিলাম যা। এখন দেখেন সে আমাকে বলতে, এখন ধরেন যে ইউজ ইউর এক্সিস্টিং ইমেল, আমি এটা ইউজ করলাম, না 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 আমি কি ভুল করলাম নাকি? নেক্সটে যাই, ইউ উইল নিড টু কনফার্ম দিস ইমেলস বিলংস টু ইউ। কি বলতেছে কিছু বুঝলাম না। না ভাইয়া, ওই যে হচ্ছে ওই একটা নাম দিছিল যেটা আপনার মিলের সাথে মিলবে না। ওকে, আচ্ছা এখানে দেখেন যে ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেস, তাই না? আমি জিমেল অ্যাড্রেস দিলাম, এই যে সামনে যেটা লিখি এটাই হলো যে অনেকটা ইউজার নেম, তাই না? এটা হলো যে আপনার জিমেলের প্রাইমারি নেম, ঠিক আছে, প্রাইমারি নেম বলে এটাকে। তো এই ইউজার নেম সে ধরেন যে আমি ডিজিটাল হিলবেলি নামে সার্চ দিই, দেখি ডিজিটাল হিলবেলি ডট বিডি এই নামে সার্চ দিয়ে আমি যদি ক্রিয়েট করতে চাই ক্রিয়েট করতে দিবে? এই নামটা তো অলরেডি কেউ ক্রিয়েট করে ফেলছে। বুঝতে পারছেন বিষয়টা? তো এটার ক্ষেত্রে ব্যাকএন্ডে কি চলতেছে, ব্যাকএন্ডে কি চলতেছে বলেন তো দেখি। ব্যাকএন্ডে দেয়া আছে এইটা, এই ইউনিটটা দেয়া আছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এখন ধরেন যে আমি যদি এখানে কোনো কিছু না লিখে নেক্সট নেক্সট ইউজ করি, কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? ওখানে কি দিয়ে আছে? নট নাল দিয়ে আছে, নট নাল দিয়ে আছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। কি হওয়া যাবে না, ওই ফিল্ডটা খালি রাখা যাবে না। ক্লিয়ার? জি। তো এটা যেহেতু আমরা অনেক কিছু লিখতে পারি, এই যে ডিজিটাল লিখলাম, এটা তাহলে আমার নেচারটা কি হবে? বারকার, তাই না? আমার ডাটা টাইপটা কি হবে? বারকার, তাই না? জি। তার মানে এখানে কয়টা জিনিস ইউজ করছে? বারকার ইউজ করছে, ইউনিক ইউজ করছে, নট নাল ইউজ করছে। হ্যাঁ। শুধুমাত্র এই ফিল্ডের, এই শুধুমাত্র এটার ক্ষেত্রে। ক্লিয়ার বিষয়টা? জি, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা ইউজার আইডির ক্ষেত্রে কি দিব? ইন্টিজার, কমা, তারপরে আর কি আছে আমি ভুলে গেছি আপনাদেরকে ইয়া করতে গিয়ে। ইউজার আইডি স্ট্যাটাস, স্ট্যাটাস বলতে কি যে আমার অর্ডারটা কনফার্ম হয়েছে কি কনফার্ম হয় না, এই ধরনের স্ট্যাটাস, তাই না? স্ট্যাটাস, স্ট্যাটাস আমি বারকার দিলাম, বারকার সে ধরেন যে আমি 30 দিয়ে দিই, কমা, কি দিতে পারি? বুঝি নাই। ইয়েস অর নো এরকম কোনো কিছু করা যেত না? স্ট্যাটাসটা যদি ভারকার না দিয়ে, এটা তো আপনার ইচ্ছা, আপনি সফটওয়্যারকে যা দিবেন, আপনি ডাটা এন্ট্রিতে যা দিবেন তাই। কনফার্ম, কনফার্ম, নট কনফার্ম, আপনি যাই দিবেন তাই। এটা তো এটার ক্ষেত্রে না, এটা তো ডাটা এন্ট্রির ক্ষেত্রে আপনি কি দিবেন। আমি জাস্ট স্ট্যাটাস বলতে ওইটা বুঝাইছি আর কি, যে স্ট্যাটাস মানেটা কি। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে ক্রিয়েটেড অ্যাডটা নিয়ে আসলাম এখানে, ক্রিয়েটেড অ্যাড। এখন আমার এখানে প্রাইমারি কি কে বলে দিতে হবে যে এটা প্রাইমারি কি, প্রাইমারি কি ব্র্যাকেটের ভিতরে কি, ও আইডিটা আমার এখানে প্রাইমারি কি। এখন আর কি আছে এখানে? এই ইউজার আইডিটা আমার ফরেন কি হিসেবে আছে, আমি এখানে কনস্ট্যান্ট এটাকে নিয়ে, এই যে কিছুক্ষণ আগে যেটা নিয়েছি এটাকে নিয়ে দেখি
কোথায় নিলাম, না এটাকে নেওয়া হয় নাই। ধরেন যে এফকে কনস্ট্যান্ট এফকে ইউজার ইউজ করা হয় নাই, কনস্ট্যান্ট এফকে ইউজার। ফরেন কি, ফরেন কি কোনটা, ফরেন কি আমার ফরেন কি হলো যে এটা ইউজার আইডি, ইউজার আইডি ফরেন কি, খাতার রেফারেন্স দিতে হবে না, কোনটার ফরেন কি, আমার ইউজার টেবিলের ইউআইডিটা ফরেন কি, আমার ইউজার টেবিলের ইউআইডি। ক্লিয়ার? কেউ কি বুঝতে পারেন না? এরকম কি কেউ আছেন এখনো? কন্ট্রোল এন্টার দিয়ে রান দিচ্ছি, দেখেন সবগুলো গ্রিন সিগন্যাল দিচ্ছে। নেক্সট কোনটা, নেক্সট কোনটা, অর্ডার আইটেম অর প্রোডাক্ট, যে কোনোটাই আমরা ক্রিয়েট করতে পারবো, তাই না? কিন্তু যে কোনো কি করতে পারবো, আসলে কি করতে পারবো যে কোনোটা, বলেন তো দেখি। না ভাইয়া, এই অর্ডার আইটেমটা করতে পারবো না, আগে প্রোডাক্ট অর্ডার আইটেমটা করতে পারবো না, এক্স্যাক্টলি। তাহলে আমাদেরকে কোনটা আগে করতে হবে, প্রোডাক্ট টেবিলটা আগে করতে হবে। তো আমি তাহলে প্রোডাক্ট টেবিলটা আগে করব। আচ্ছা, আমি কিছুটা ভুল রেখে দিব, কি ভুল রাখবো আমি বলতেছি আপনাদের। ভুলটা হইলো যে প্রোডাক্ট টেবিলে মার্চেন্টস আইডিটা যে ফরেন কি, আমি ফরেন কি হিসেবে এটাকে মেনশন করব না, এটাকে আগামীকালকে সলভ করব। বুঝতে পারছেন বিষয়টা? কিছু ভুলভাল রেখে দিব আমি, ঠিক আছে? ওকে, আমি যাই মার্চেন্টস টেবিলে, এই মার্চেন্টস টেবিল বলতেছি, ক্রিয়েট টেবিল প্রোডাক্টসে যাই। এটাতে কিছুটা মিসিং থাকবে, আমি এখানে লিখে রাখি মিসিং ফরেন কি। এটা কেন করতেছি বলেন তো দেখি, কেন আমি এই জিনিসটা করে রাখতেছি? ক্রিয়েট টেবিল প্রোডাক্টস, প্রোডাক্টস আমি এইখানে লিখি প্রোডাক্টস এর কি কি আছে, আইডি আছে, মার্চেন্ট আইডি আছে। আমি পি আইডি, পি আইডি উপরেরটা কপি করে নিচ্ছে, এটা কারণ হবো সেম জিনিস যেতে হবে, কপি করতেছি, ঠিক আছে? কপি করতেও শিখতে হবে কিভাবে কপি করতে হয়, ঠিক আছে? পি আইডিটা নিলাম, মার্চেন্ট আইডিটা দিলাম, মার্চেন্ট আইডি ইন্টিজার, আমি এটাকে নিলাম কমা, এখানে কি হবে, মার্চেন্ট আইডি, মার্চেন্ট আইডি, ঠিক আছে? মার্চেন্ট আইডি, তারপরে কি আছে, নেম আছে। আমি সে ধরেন যে নেমটা ভুলে গেছি, ঠিক আছে, নেমটা দিলাম না। কি কি ভুলতেছি, আমি এখানে লিখে রাখি যে forgot to add name, ঠিক আছে? নেমটা অ্যাড করতে ভুলে গেছি। এখন কি লিখবো আমি, আরেকটা কি ভুলা যায় দেখি, মার্চেন্ট আইডি তাকে তো ফরেন কি করতে ভুলে যাব। তো forgot to add, forgot to add না, অ্যাড তো আছে, মার্চেন্ট আইডি তো অ্যাড করাই আছে, বাট ইন্ট্রোডিউস করতে ভুলে গেছি। forgot to introduce merchant ID, merchant ID as কি, ফরেন কি। তো এই দুইটা জিনিস ভুল থাকবে এখানে, ঠিক আছে? এটা আগামীকালকে সলভ করব। মার্চেন্ট আইডি বলে গেলাম, প্রাইস স্ট্যাটাস ক্রিয়েটেড, প্রাইস স্ট্যাটাস ক্রিয়েটেড, প্রাইস, প্রাইসটা কি হবে, প্রাইসটা কি হবে, প্রাইসটা ইন্টিজার দিয়ে আছে, তাহলে আমরা ইন্টিজার দিই, ইন্টিজার দিব নাকি ফ্লোট দিব বলেন? প্রাইসটা তো ফ্লোট হওয়ার কথা না, প্রাইস হবে ফ্লোট, প্রাইস তারপরে আর কি, ফ্লোট কেন বলেন তো দেখি, দশমিক নাম্বার, সিম্পল, ঠিক আছে? দশমিকের জন্য ফ্লোট ইউজ করতেছি। আচ্ছা প্রাইস, আচ্ছা প্রাইস যদি ফ্লোট হয়, একটু দেখ। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার এই তো আছে স্যার, স্যার আমি তো একটু ক্লাসে আছি, 10 মিনিট পরে, 10 মিনিট বা 15 মিনিট পরে ফোন দিই স্যার। ওকে স্যার, ওকে জি। আমার এই ইউএসএ তে আছেন আর কি আমার প্রফেসর, এই আমার একসময় প্রফেসর আর কি,
আমি তো প্রায় অলমোস্ট আগে, মানে এখন উনি ওইখানে প্রফেসর আর কি, উনি ফোন দিয়েছে। ওকে আচ্ছা, প্রাইস হলো ফ্লোট, আর কি আছে স্ট্যাটাস। ওকে, স্ট্যাটাস, স্ট্যাটাস তো আগেরটাতেও স্ট্যাটাস ছিল না, আগের একটাতে নাকি? এই যে স্ট্যাটাস, এটাকে আমি কপি করে নিয়ে আসি, সেম নেচারই তো না? আর ক্রিয়েটেড এড, ফাইনাল ক্রিয়েটেড এড, ক্রিয়েটেড ক্রিয়েটেড এড, ঠিক আছে। এখন এখানে শুধুমাত্র আমি প্রাইমারি কিটা ইন্ট্রোডিউস করব, এখানে প্রাইমারি কি ইন্ট্রোডিউস করাচ্ছি ব্র্যাকেটের ভিতরে পিআইডি, আর ওই দুটো আমি ভুলে গেলাম, ঠিক আছে। এটা হলো যে আমার আগামীকালকের চ্যালেঞ্জ, ঠিক আছে। এখানে এখানে একটা কমা দিতে হবে। ওকে, তাহলে এখানে এটাকে আপ করে দিই, কন্ট্রোল এন্টার। এখন ওকে, এটা হয়ে গেল। এখন আমি এই অর্ডার আইটেমটাকে ক্রিয়েট করব, ঠিক আছে। এখানে অর্ডার আইডি, এটা ফরেন কিটা অ্যাড করব, এটার প্রোডাক্ট আইডিটা অ্যাড করব, বাট এটার প্রাইমারি কিটা ভুলে যাব, বুঝতে পারছেন? মানে এটাকে প্রাইমারি কিটা অ্যাড করব, বাট প্রাইমারি কিটাকে ইন্ট্রোডিউস করতে ভুলে যাব, বুঝতে পারছেন? এটাও আগামীকালকে সলভ করবো আমরা, ঠিক আছে। তার মানে আমরা তিনটা প্রবলেম সলভ করব, প্রাইমারি কি, ফরেন কি, আরেকটা কি, নতুন কলাম কিভাবে অ্যাড করতে হয়। ও আরেকটা জিনিস, এখানে আরেকটা এক্সট্রা একটা টেবিল, একটা এক্সট্রা একটা কলাম একটা অ্যাড করব, যেটাকে পরবর্তীতে কিভাবে রিমুভ করতে হয়, কলাম কিভাবে রিমুভ করতে হয়, এই জিনিসটাও যেন আমরা শিখতে পারি, ঠিক আছে। তো আমি ক্রিয়েট অর্ডার, ক্রিয়েট টেবল অর্ডার, অর্ডার আইটেমস, অর্ডার আইটেমস। এখানে তাহলে কি হবে, অর্ডার আইডি, ওইখানে তো ওআইডি তো অনেকবার ব্যবহার করছে, তো ওআইডি আর দিব না, অর্ডার আইডি দিচ্ছি। এটা কি হবে, সিম্পল ইন্টিজার দিয়ে রাখলাম, ঠিক আছে। ইন্টিজার, ইন্টিজার দিয়ে রাখলাম, এটাকে প্রাইমারি কি করতে ভুলে গেছি আমি, ধরে নেন, ঠিক আছে। অর্ডার আইডি দিলাম, আর এরপরে আছে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডিও ইন্টিজার হবে। তারপরটা কি, কোয়ান্টিটি, কোয়ান্টিটি, কোয়ান্টিটি কি হবে, কোয়ান্টিটিও ইন্টিজার হবে সাধারণত, কোয়ান্টিটি ইন্টিজার। আর একটা নতুন একটা বুংচুং একটা দিয়ে দিই, বুংচুং কি দেওয়া যায় এখানে, নতুন একটা কলাম, যেটাকে পরবর্তী আমি রিমুভ করবো আর কি। কি দেওয়া যেতে পারে এটা, রিমার্কস বা অর্ডার ডেট, রিমার্কস দিয়ে দিই, রিমার্কস, এটা হবে বারকার, ঠিক আছে। এটাকে পরবর্তী আমরা রিমুভ করে ফেলবো, ঠিক আছে, 20, ঠিক আছে। এখন আমি জাস্ট প্রাইমারি কি ইউজ করতে ভুলে যাব, আমি জাস্ট ফরেন কিটাকে অ্যাড করে ফেলি, ঠিক আছে। এখান থেকে ফরেন সিস্টেম, ফরেন কি, ফরেন কি হবে কি, প্রোডাক্টস টেবিলে, তাই তো, প্রোডাক্টস এর প্রোডাক্টস, আর কোনটা পিআইডি, আর এটার ক্ষেত্রে প্রোডাক্ট আইডি, আর এটার ক্ষেত্রে এফ কে কি হবে, এফ কে প্রোডাক্টস, ঠিক আছে। কন্ট্রোল এন্টার, হয়ে গেছে, রান হয়ে গেছে, এগুলো সবগুলো আছে। আমি একটু এখানে রিলোড দিয়ে দেখি, সব টেবিল আছে। তার মানে এখানে আমি কি কি ভুলে গেছি এটা একটু লিখে রাখি। মিসিং ইনফো, এটা ঠিক আছে। এখানে মিসিং ইনফো কি, এখানে মিসিং ইনফো হলো যে ফরগট টু ইন্ট্রোডিউস ফরেন কি, প্রাইমারি কি, প্রাইমারি কি, তারপরটা হলো যে added extra column that need to remove, ঠিক আছে। আচ্ছা, এখন লাস্ট ক্লাসে, লাস্ট মাস্টার ক্লাস, এটাকে আমি সেভ করব কিভাবে, এটাকে সেভ করতে হবে না আমার এটা, তো আমি এটাকে এই যে এখানে ইয়ে দিয়ে আছে, কি দিয়ে আছে, কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারবো, কন্ট্রোল শিফট এস দিয়েও সেভ করতে পারবো, ঠিক আছে। আমি কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করতেছি,
আমি ডাউনলোডসে যাই, ডাউনলোডস না, আপনার একটা ডকুমেন্টসে তো রাইজোটেক এসকিউএল আজকের ক্লাস কত? 3 নম্বর ক্লাস না? 3 নম্বর ক্লাসে অলরেডি যেটা আছে এটাকে রিপ্লেস করে ফেলবো, ঠিক আছে? রিপ্লেস করলাম এটাকে। আচ্ছা, এটা রিপ্লেস হয়ে গেল। এখন এখন সে ধরেন যে অনেকে করবেন কি, অনেকে যে জিনিসটা ভুল করেন, আমি সে সার্ভারটাকে বন্ধ করে দিলাম, বন্ধ করলাম। এখন অনেকের এখানে বাই ডিফল্ট এটা কি দেখায়, বাই ডিফল্ট এটা আমি দেখাই আপনাদেরকে, ধরে বাই বাই ডিফল্ট এখানে মাইক্রোসফট এই যে মাই স্কুল ওয়ার্কবেঞ্চটা দেখায়, ঠিক আছে? এখন মাই স্কুল ওয়ার্কবেঞ্চে ডিরেক্টলি ডাবল ক্লিক করে মাই স্কুল ওয়ার্কবেঞ্চে ঢুকে যাচ্ছেন, ঠিক আছে? এভাবে ঢুকে যাচ্ছেন, এভাবে ঢুকে যাচ্ছেন, বুঝতে পারছেন? ধরেন যে এটা আমি এটাকে ধরেন যে অনেকের এখানে এরকম দেখাবে না, নোটপ্যাড দেখাবে না, আমি এটাকে নোটপ্যাড করে রাখছি আর কি, বুঝছেন? যেন আমার যেন ভুল না হয়। অনেকের এটা ফিক্সড ভাবে থাকে, অলওয়েজ থাকে হলো যে এটা, ঠিক আছে? আমি এটা অলওয়েজ দিয়ে রাখতেছি, ঠিক আছে? দাঁড়ান, আপনাদের যে ভুলটা হবে ও ভুলটা ধরাই দিচ্ছি, যেন পরবর্তীতে ও ভুল নিয়ে যেন আপনার না আসেন, ঠিক আছে? তো এখানে দেখেন যে বাই ডিফল্ট আপনাদেরটা এরকম দেখাবে। আমি যখন ডাবল ক্লিক করব মাই স্কুল ওয়ার্কবেঞ্চে গিয়ে এটা ওপেন করলো। এখন আপনাদের মনে হচ্ছে যে ওয়াও এটা ওপেন করছে, আমি মনে হয় এখানে কাজ করতে পারবো। আমি যখন এই যে আমি যখন কন্ট্রোল এন্টার ইউজার্স ক্লিক করব, এই যে কন্ট্রোল এন্টার দিচ্ছি, কোনো কাজ হচ্ছে না, তাই না? কোনো কাজ হচ্ছে? এটা যখন ক্রিয়েট করতেছি টেবিল ক্রিয়েট, কোনো ইররও দিচ্ছে না, কিছু দিচ্ছে না, কোনো কাজই হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? কারণটা খুব সিম্পল, আপনি ডিরেক্টলি ঢুকছেন, ডিরেক্টলি এইভাবে ঢুকা যাবে না, বুঝতে পারছেন? এই যে ক্লাস 3 যেটা আমি এটা প্রোভাইড করার পর এটাকে আপনার প্র্যাকটিস করবেন কিভাবে, বা এটাকে অ্যাড করবেন কিভাবে, এটা নিয়ে কাজ করবেন কিভাবে, আমি আপনাদেরকে ক্লাসরুমে কি ম্যাটেরিয়ালস গুলো দিয়ে দিই না, এই ম্যাটেরিয়ালসটা পার্টিকুলারলি এই ম্যাটেরিয়ালসটা কিভাবে ইউজ করবেন এটা আপনাদেরকে দেখাবো। সিম্পলি আপনি মাই স্কুল ওয়ার্কবেঞ্চে যাবেন, মাই স্কুল ওয়ার্কবেঞ্চ আমি ওপেন করতেছি। লোকাল ইনস্ট্যান্স আগে সার্ভারটাকে অন করতে হবে, ওইভাবে ঢুকলে সার্ভারটা অন হয় না, বুঝতে পারছেন আমার কথাটা কি বলতেছি? ওইভাবে ঢুকলে সার্ভারটা অন হয় না। এখন এটা নাই আপনার, সে ধরুন যে আপনার এখানে এরকম থাকবে না, এরকম থাকলো, ক্লিন থাকলো, ঠিক আছে? আপনি এখন এখান থেকে এই যে ওপেন এসকিউএল স্ক্রিপ্ট, ঠিক আছে? ওপেন এসকিউএল স্ক্রিপ্ট এটাকে ক্লিক করবেন, এই যে ক্লাস 3 তে আসবেন, ঠিক আছে? এইভাবে ওপেন করবেন। তখন আপনি এটাকে কন্ট্রোল এন্টার দিয়ে রান করেন, আমাকে ইরর দিবে, কারণ কি এটা অলরেডি এক্সিস্ট বলবে, কারণ কি ডাটাবেসটা তো অলরেডি এক্সিস্টই, তাই না? সেজন্য ইরর দিচ্ছে আমাকে। তো কিভাবে এটাকে ইউজ করবেন বুঝতে পারছেন? ক্লিয়ার? আজকের এখানে পর্যন্ত ক্লাস। কারো কেউ কি আছেন কেউ বুঝতে পারেন নাই? ভাইয়া আমাদের কি যে স্ট্রাকচারটা আপনি করছিলেন এখানে ডায়াগ্রাম স্ট্রাকচার, এটা কি আমাদের পড়তে হয় ডাটা অ্যানালাইসিসে, বা হচ্ছে স্ট্রাকচারটা কি আমাদের দরকার? আমাদের তো দরকার এটা ইউজুয়ালি আপনি যেখানে কাজ করেন না কেন অলরেডি তাদের এখানে এটা অলরেডি ব্লুপ্রিন্টটা থেকে থাকে, ঠিক আছে? তো নরমালি আপনি কোনো একটা এমন একটা কোম্পানিতে যান যাদের এখানে আপনি নিজে ইন্ট্রোডিউস করাচ্ছেন নতুন কিছু, তখন আপনাকে তো ওই আর্কিটেকচার করতে হবে। যেমন আমি আমার কোম্পানিতে আমি নিজে ইন্ট্রোডিউস করাচ্ছি, ঠিক আছে? তো আমি নিজে একটা ওই যে আপনাদেরকে বলছি কিনা জানি না, আমি ডিটেলিং ম্যানেজমেন্ট সফটওয়্যার একটা রেডি করতেছি আর কি ওইখানে, ঠিক আছে? তো ওইটা তো একদম নতুন না, তো ওইটার জন্য কোনো টিম দেওয়া হয় না আমাকে, তো আমাকে নিজেকে সবকিছু রেডি করতে হচ্ছে, ওইটার স্ট্রাকচার থেকে শুরু করে, তাই না? তো ওই জিনিসগুলো তো আমাকে করতে হচ্ছে। তো যখন যখন যেটা প্রয়োজন পড়বে তখন ওইটা নিয়ে কাজ করবেন, বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার আমার কথা? যেগুলো করেছেন ওগুলো একবার ডিসপ্লে করান দেখি। ডিসপ্লে বলতে বুঝি না, আরেকবার বলুন। ডিসপ্লে মানে ওই মানে কিভাবে কলম কিংবা রোতে যে কিভাবে আর কি দেখায় সেভাবে কি দেখাবে এসকিউএল এ? আমি দেখাবো নাকি আপনারা দেখবেন, মানে কি? আপনি দেখান না কালকে? হ্যাঁ আমি তো দেখালাম, আপনাদের প্রথম ক্লাস থেকে তো দেখালাম, আপনি কি বুঝতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন একটু আরেকবার একটু মানে এক্সপ্লেন করেন, এলাবোরেট ভাবে এক্সপ্লেন করেন, শর্টকাট ভাবে বলবেন না। হ্যালো? উনি আর্কিটেকচারটা দেখতে যাচ্ছে মনে হয় ভাইয়া, আর্কিটেকচারটা দেওয়া আছে। ও এটা কিভাবে ক্রিয়েট করতে হয় এই জিনিসটা, এগুলো তো খুব সিম্পল। আমাদের
এই যে ইয়াতে একটা আছে যে এই কি বলে মাইক্রোসফট স্টোরে একটা আছে, ওইটা ইউজ করতে পারো, ওইটা ফ্রি ভার্সন, ওইটা ইউজ করা যায়। দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই। ভাইয়া আজকে ক্লাসটা কি কালকে সকালের মধ্যে দেওয়া পসিবল হবে? কালকে সকালে কি আমি কিছুক্ষণ এই সকাল 8টার দিকে পেয়ে যাবেন। ঠিক আছে ভাইয়া। সকাল 8টার দিকে পেয়ে যাবেন। আমি অনেক সময় ভুলে যাই তো, কিন্তু আশা করি হয় না, ঠিক আছে, খুব কম হয়। মাইক্রোসফট স্টোরে একটা থাকে যে ফ্লো চার্ট বানানোর জন্য আর কি, হ্যাঁ, যে এটাকে বলে বিজিও বলে, একটা মাইক্রোসফটেরই নিজস্ব একটা আছে বিজিও, যেটা ফ্রি ভার্সন, আপনারা চাইলে ওটা ইউজ করতে পারেন। বিজিওটা বাট মাইক্রোসফট স্টোরে নাই। আরেকটা বিজিওর মতো আরেকটা ফ্রি ভার্সন আছে, এই যে ফ্লো চার্ট মেকার, আমি এটা ইউজ করে থাকি। আর এই ড্র ডট আইওটা ইউজ করে থাকি এটা, ঠিক আছে, এটা ইউজ করে থাকি। এটা খুবই 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 সুন্দর আর কি, বুঝতেই তো পারতেছেন না? এই যে এটা দেখে কি বোঝা যাচ্ছে না? এটা দিয়ে আমরা বানাই, ঠিক আছে, বুঝতে পারছেন? তো বানানো যায় আরো ভালো করে আপনার নিজেরাই ট্রাই করতে পারেন, এটা ড্রাগ এন্ড ড্রপ, আপনার নিজেরাই পারবেন, ঠিক আছে। এখানে ভাইয়া অনেকগুলোটা এডিট করা যায় না, হ্যাঁ, আর অনেক বিপদে পড়ে আর ড্র ডট আইওতে কি মানে অনেকগুলো বিপদে পড়ে, এডিট করা যায় না অনেক কিছু। না না, এডিট করা যায়, এটা এডিট করা যায়। কোনো অসুবিধা হলে আপনারা বললেন, আমি হেল্প করবো না। ডট ডট আইও দিয়ে আমি অ্যালগোরিদম লিখছি, আমি ফ্লো চার্ট বানাইছি, ডাটা ফ্লো ডায়াগ্রাম বানাইছি, তারপর অর্গানোগ্রাম বানাইছি, ডেটাবেস আর্কিটেকচার রিলেটেড ইউজ কেস ডায়াগ্রাম গুলো বানাইছি, কত কিছু করছি আমি রিয়েল লাইফে, ঠিক আছে। ডট ডট আইও একটা আছে, আরেকটা হলো বিজিওটা কঠিন, এই ডায়াগ্রামটা এটা সোজা। অটোমেটিক তো ভাইয়া ওইটা একটু ঝামেলা আছে। অটোমেটিক ফর এক্সাম্পল এটা যদি বড় ডাটাবেস ক্ষেত্রে হয় তাহলে কিন্তু কানেকশন দিয়ে দিয়ে আপনার শেষ হয়ে যাবে। কানেকশন তো করতে হবে, কানেকশন গুলো আস্তে আস্তে শিখতে হবে, এগুলো আপনারা যত প্র্যাকটিস করবেন তত কাস্টমাইজ ইয়ে হবে। করা যায় না, মানে যে এরো যেগুলো যায় না এগুলো কাস্টমাইজ করতে অনেক কষ্ট হয় এখানে। হ্যাঁ, যেমন লুসিড চার্ট আরেকটা ফ্রি ভার্সন, বাট লুসিড চার্টে হলো যে আপনি একটার পরে আর মনে হয় করতে পারবেন না, একটা বা দুইটার পরে মনে হয় করতে দেন না লুসিড চার্টে, ঠিক আছে। যেমন আমি প্রিভিয়াস ওয়ার্ক প্লেসে আমার একটা ডকুমেন্ট আছে, আপনারা দেখতে পারবেন, লুসিড চার্ট দিয়ে আমি করছিলাম আর কি, হ্যাঁ, এই যে টিচার্স ইভালুয়েশন, এই যে কত বড় ডায়াগ্রাম বানাইছি দেখেন, এটা হলো যে লুসিড চার্ট দিয়ে আমি আমার যে প্রিভিয়াস আমি যেখানে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করছি, ওইখানেও আমি নিজে সবকিছু ইন্ট্রোডিউস করাইছি আর কি, ঠিক আছে। তো ওইখানে ডাটাবেজের আর্কিটেকচারটা এরকম, এটা দেখে আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন কতটা কমপ্লেক্স। এখানে কয়টা টেবিল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা টেবিল। কমপ্লেক্স না বিষয়টা? এটা যে পারবে, যে বুঝতে পারবে, সে একমাত্র এটা ইন্ট্রোডিউস করতে পারে, সে ছাড়া আর কেউ পারবে না, বুঝতে পারছেন? তো এই জন্য কমপ্লেক্সে আপনাদেরকে তো কাজ করতে হবে স্বাভাবিকভাবে। ক্লিয়ার? কমপ্লেক্স না স্যার, এটা হলো যে কমপ্লেক্স। করলে আরো কমপ্লেক্স হয়। বুঝি নাই? মঙ্গোডিবি অ্যাড করলে আরো কমপ্লেক্স হয় এটা। হ্যাঁ, তারপরে যে আমি আমার এই যে ম্যাপ আছে, আমি আমাদের ইউনিভার্সিটিতে কোথায় কোথায় ওয়াইফাই এর এপি গুলো করতে হবে, এটার ম্যাপিং, এটার আর্কিটেকচারে কাজ করছি আমি, ঠিক আছে। এই যে আমাদের ইউনিভার্সিটি পুরাতন যে বিল্ডিং আছে, পুরাতন বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে ডিজাইনটা, গ্রাউন্ড ফ্লোরে কোথায় কোথায় এপি গুলো বসবে, ঠিক আছে। এই যে এপি গুলা, ঠিক আছে, কয়টা এপি ইউজ করতেছি, আমাদের সার্ভারটা কই আছে, কিচেন থেকে শুরু করে এই জিনিসগুলো, ঠিক আছে। কত কিছু করছি আমি, মানে বলে বোঝাতে পারবো না। এই যে এখানে আমার এই যে বোর্ড আছে, এই যে এখানে আর্কিটেকচার ডায়াগ্রাম আছে, ঠিক আছে, এই যে এখানে আছে, ঠিক আছে। তারপর এই যে টিচার্স ইভ্যালুয়েশন, এই যে এটা হলো যে ফ্লো চার্ট, ওটা কিছুক্ষণ আগে যেটা দেখাচ্ছি এটা হলো যে ডেটাবেস আর্কিটেকচার, এটা হলো যে ফ্লো চার্ট। তারপরে এই যে এখানে একটা ছবি দেখতে পাবেন, এই যে এটা হলো যে আমাদের নটরডেম ইউনিভার্সিটির নকশা, ঠিক আছে, এই নকশাটা গ্রাউন্ড ফ্লোর, ঠিক আছে, এই যে গ্রাউন্ড ফ্লোর। তো এই জিনিসগুলো নিজের হাতে, নটরডেম বিশ্ববিদ্যালয় আছে না,
নিজের হাতে এটাকে আমি করছি, বুঝতে পারছেন? তারপরে যে টিচার্স ইভ্যালুয়েশন অফ ফ্লো চার্ট, ঠিক আছে? তো আপনাদেরকে এগুলো করতে হবে। আপনারা যখন যাবেন এই ধরনের অনেক কিছু পাবেন যেগুলো আপনারা মানে করতে পারবেন আর কি। এই যে এখানে ফ্যাকাল্টি ইভ্যালুয়েশনেরটা আছে, ছোট বাট এটা কম্প্যাক্ট, ঠিক আছে? তো এরকম কেউ কি কিছু বলতে চান? আজকের এই পর্যন্তই। আমাদেরকে অ্যানালাইসিসটা অন্য টাকা বেস